আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? তো কি অবস্থা, কেমন যাচ্ছে পড়াশোনা? এইচএসসি 25 ব্যাচ আর এইচএসসি 26 ব্যাচ, 25 ব্যাচের কি অবস্থা? একটু সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি ক্লাসে, ঠিক আছে? একটু ফাস্ট জয়েন করে একটু ক্লাসটা শেয়ার করে দেবা, ঠিক আছে? আমি নিজেও শেয়ার করে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে বেশি দেরি করিও না, আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো। জি ওয়ালাইকুম আসসালাম মারফাজান নাথ, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। খাদিজ আক্তার, এই তো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আমার ভয়েস কি ক্লিয়ারলি শুনতে পারতেছো কিনা একটু বলিও, ঠিক আছে? আমার ভয়েস কি শোনা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা শুনতে পারতেছো কিনা একটু ক্লিয়ারলি বলবা, ঠিক আছে? আচ্ছা, আমি নিজের ভয়েস নিজে শুনতে পারতেছি, ভালো শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু ফাস্ট মেনশন করে দাও। জি ভাই, তো আসলে ভালো। আচ্ছা, তাহলে আমরা এর আগের দিন আমরা কি পড়ছিলাম? এর আগের দিন আমরা পড়ছি যে ডেসিমেলকে বাইনারি, অক্টাল, হেক্সাতে কিভাবে নিয়ে যায়, ঠিক আছে? তো ওইটা তোমরা পারবা, এটা ইজি ছিল। আজকে আমরা পড়ব যে দেখো, আজকে আমরা পড়ব যে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাসমূহের পারস্পরিক রূপান্তর। আজকে আমরা কিন্তু অনেক কিছু শিখবো, ঠিক আছে? আমরা এই তৃতীয় অধ্যায়টাকে 4টা ভাগে ভাগ করছি, ঠিক আছে? 4টা ভাগের মধ্যে হচ্ছে একটা হচ্ছে দুইটাতে আমরা একটাতে হচ্ছে সংখ্যা পদ্ধতি শেষ করে দেবো, ঠিক আছে? তো এর আগের দিন আমরা ইতিহাস নিয়ে কথা বলতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, তো 26 ব্যাচের জন্য বলতে হয়েছে। এখন আজকে দেখো, আজকে আমরা সংখ্যা পদ্ধতি পুরোটা শেষ করে দিব, কিভাবে চেঞ্জ করতে হয় এটা দেখাই দিব। এরপরে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক, এইগুলো শেষ করে দিব। আস্কি কোড, বিসিডি কোড আর নিউমেরিক, আলফা নিউমেরিক যেগুলো আছে সব কোডই শেষ করে দিব, ঠিক আছে? আর এরপরে তোমাদের থাকবে, আচ্ছা এই তো, হ্যাঁ আর একটু, জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে আমরা কি দেখব যে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেলকে। আমি এর আগের দিন কি বলছিলাম তোমাদেরকে? এর আগের দিন বলছিলাম না যে ডেসিমেলে, তুমি ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে নিয়ে গেলে তোমাকে কি করতে হবে? ভাগ করতে হবে, অথবা দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হয়। তো এখানে জাস্ট নিয়মগুলো দেওয়া আছে, তো আমরা একটু পড়ে নিব। আর তোমরা এগুলো নোট করার দরকার নেই, যেগুলো নোট করতে বলবো ওইগুলো অবশ্যই নোট করবা, ঠিক আছে? ওইগুলো অবশ্যই নোট করবা। আচ্ছা, আলফি সাহারি না, তোমাদের ইংলিশ ম্যাডাম বলছে যে সে ইংলিশ ইয়াতে কাঁচা, আইসিটিতে কাঁচা। আপনি ইংরেজি পড়েন, ইংরেজি আপনার জন্য বেস্ট হবে। আইসিটিতে কি করবেন, আর লাভ নেই তো। আচ্ছা, তাহলে দেখো, প্রদত্ত যে কোনো সংখ্যা পদ্ধতি সংখ্যাকে প্রথমে ডেসিমেলে রূপান্তর করতে হবে। মানে এইখানে যে কয়টা সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তো এইগুলো তো আমরা জানি যে কি করতে হবে, ডেসিমেলে রূপান্তর করতে হবে। তো ডেসিমেলে রূপান্তরটা কিভাবে করবো এটা তো দেখতে হবে, তাই না? তো প্রাপ্ত ডেসিমেল সংখ্যাকে টার্গেট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর, এগুলো এত কিছু দরকার নাই। নন ডেসিমেল সংখ্যাগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে 2 ধাপে রূপান্তর করা যায়। মানে এইখানে বুঝাইছে কি যে কিভাবে রূপান্তর হয়ে থাকে, ঠিক আছে? এর আগে দিন আমরা দেখছি যে ডেসিমেল থেকে 1 ওয়ে দেখছি, আমরা এই সাইডে যাওয়া দেখছি। আজকে আমরা এই পাশে আবার আসবে, কিভাবে বাইনারি থেকে ডেসিমেল হয় আমরা এইটা দেখব। বোঝা গেছে? আচ্ছা, তাহলে পরে দেখো, এছাড়া 2 টু দি পাওয়ার n, এখানে n 0 1 2 3 এরকম ডট ডট আরও থাকতে পারে। ফর্মুলা ব্যবহার করে সরাসরি অক্টাল ও হেক্সাডেসিমেল থেকে বাইনারি ও বাইনারি থেকে অক্টাল। আচ্ছা, এত কিছু আমাদের দরকার আছে, আমরা এগুলো তোমাদেরকে দিছি, পিডিএফ দিব যখন, তোমরা জাস্ট পড়ে নিবা, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তোমরা নিজেই বুঝতে পারো। তো আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের, কয় বিট? 3 বিট। তাহলে 3 বিট কি কি আমরা জানি, শুরু করব এই পাশ থেকে 1 2 4 8 16 32 64, এইভাবে আমাদের এত দূর তো দরকার নেই, তাই না? এত দূরে দরকার নেই। আচ্ছা, তাহলে আমাদের বলছে অক্টালে 3 বিট। 3 বিট কোনটা কোনটা? 1 2 3 এতটুকু। আমাদের অক্টালের ক্ষেত্রে আমরা যে অক্টাল করব, এই জিনিসগুলো নোট করে নাও যে কিভাবে চেঞ্জ করবা, ঠিক আছে? এগুলো কিন্তু ম্যাথ আসে, এভাবে গ নম্বরে দিয়ে দেয়। তো বলছে যে এইগুলোকে কিভাবে চেঞ্জ করব এটা দেখবো 3 বিটের মাধ্যমে, 3 বিটে দেখা যাবে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আরেক বিট বাড়বে, 4 বিট হবে, ঠিক আছে? 4 বিট হবে। তো কেন হলো এটা আমরা দেখাই দেই। তো তুমি দেখো 4 যোগ 2 যোগ 1 কত হয়? 7। আমাদের অক্টাল বোঝে কত পর্যন্ত? 0 থেকে
1 2 3 4 5 6 7 এই পর্যন্ত বোঝে না, তাহলে সে তো আর 8 এ যাওয়ার কোনো মানেই হয় না, প্রশ্ন হয় না। তো এখন যদি আমি হেক্সার ক্ষেত্রে হিসাব করি, হেক্সা, তো হেক্সার ক্ষেত্রে 8 + 4 8 4 12 12 2 14 আর কে 15। তো হেক্সা তো মোটে বোঝে কয়টা 16টা সংখ্যা বোঝে, তাহলে সে সর্বোচ্চ কত পর্যন্ত বোঝে 15 পর্যন্ত। যার কারণে এই যে রেঞ্জটা কেন 4 বিট নির্ধারণ করা হয়েছে বুঝতে পারছো, আর অক্টালের 3 বিট কেন নির্ধারণ করা হয়েছে বুঝতে পারছো এবার? হ্যাঁ আচ্ছা ভাইয়া, অর্থাৎ আমার বেস্ট টেস্ট দিয়ে তো আমার লাভ নাই, তোমরা পড়া বুঝতে পারলে এটাই আমার লাভ, ঠিক আছে? আচ্ছা বেস্ট, এটা বেস্ট দিয়ে কি করব, আমার বেস্ট হয়ে তো লাভ নেই। আচ্ছা তাহলে আমি আশা করি যে কেন অক্টালে 3 বিট হলো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে আমরা 3 বিটই কেন নেই। আচ্ছা তাহলে এখন দেখি, এখন হচ্ছে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর। এই যে আমরা চলে আসছি, তো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? বাইনারিতে। তো অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা ডিরেক্ট সংখ্যাটাকে কয় বিটে নিতে পারবো? 3 বিটে নিতে পারি। কিভাবে নিতে পারি? তো দেখো অক্টাল সংখ্যা প্রতিটি ডিজিটে 3 বিট, কয় বিট? 3 বিট বাইনারি মান লিখতে হবে, ঠিক আছে? এতগুলো কথা আমরা শর্টকাটে, আমরা যখন শিখছি আমরা অনেক বেশি শর্টকাটে শিখছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে অক্টালে যদি দেওয়া থাকে 7, এটা আমরা জানি বাইনারিতে কত হয় বলো দেখি। তো আমি জানি যে 3 বিট হিসাব করে নিব, তো 1 2 4, তো 7 হিসাব করতে কত লাগে? 4 2 7 6 6 কে 7, মানে আমার 3টাকেই কাউন্ট করতে হচ্ছে। তো আমার অন বিট কোনটা? অন মানে 1, মানে আমি নিব, তাহলে 4 কেও নিব 1, এটাকেও নিব 1, এটাকেও নিব 1, মানে বাইনারির এই 1 1 1 এই 3টা 1 কে অক্টালে বলা হয়ে থাকে, কি বলা হয়ে থাকে? 7 বলা হয়ে থাকে। বোঝা গেছে? তো এই যে এইভাবেই জাস্ট ভাঙাই নিব আমরা। তো এইখানে জাস্ট এই কথাগুলোই লেখা আছে যে এইভাবে কিভাবে করতে হবে। তো আমার এতগুলো কথা পড়তে গেলে অনেক বেশি সময় লাগবে, তো আমি পড়বো না, ঠিক আছে? দেখো আচ্ছা, আমাদের টাইপিংয়ে এই ফর্মগুলো একটু ভেজাল হয়, যার কারণে তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা, তো দুঃখিত। এটা তুমি এই যে আমি এখানে নিচে দেওয়াই আছে আমাদের, তো আমাদের বেশি সমস্যা হবে না আশা করি। তো এই যে একটা সংখ্যা দিছে, এই সংখ্যাটা বাইনারিতে আমরা রূপান্তর করব, ঠিক আছে? তো বাইনারিতে রূপান্তর খুবই ইজি না বিষয়টা? আমরা কিন্তু এখন করতেছি, কি করতেছি? অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে করব, খুবই একটা সহজ জিনিস, খুবই একটা সহজ জিনিস। তোমরা একটু কমেন্ট করো তাহলে যে কিভাবে হবে, কি হবে। খাতায় তো লিখতেছো, হ্যাঁ জেনিয়া ফাহমিদা ভেরি গুড, ও লিখে ফেলছে। বুঝতে পারি নাই ভাইয়া, আচ্ছা হৃদয় বলছে বুঝতে পারো নাই, ঠিক আছে? তুমি 26 ব্যাচ না 25 ব্যাচ, এই যে একটু আগে বলবা, কারণ 25 ব্যাচে তো আশা করি বোঝার কথা। এইচএসসি 25 ফাইনাল রিভিশন ক্লাস কোথায় হচ্ছে? আজকে তো এইচএসসি 25-এর আইসিটি ক্লাসই বলতে পারো, ঠিক আছে? তো দেখো তুমি বোঝো নাই বলছো, ঠিক আছে, আমি এটা দেখতেছি যে বোঝো নাই। আমরা এটা তো বুঝতেছি যে আমরা কি করতেছি, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে করা হয়, এতটুকু বুঝতে পারছো? তো অক্টাল থেকে যখন বাইনারিতে করবা, অক্টালের যে সংখ্যাটা দেওয়া থাকবে, মানটা দেওয়া থাকবে, ধরো এই মানটাই দেওয়া আছে 3375.24। তো তোমার কাজ হবে কি, আমি এতক্ষণ তোমাকে যে কথাগুলো বলছি এতগুলো কথা দেখার দরকার নাই, এতগুলো কথা আসলে মাথায় রাখার কোনো মানেই হয় না। তুমি জাস্ট এই সংখ্যাগুলোকে প্রত্যেকটাকে কয় বিটে ভাঙায় নিবা? বাইনারি 3 বিট। শোনো, বাইনারির 3 বিট সমান সমান অক্টাল, ঠিক আছে? এটা মাথায় রাখিও। তাহলে অক্টালকে ভাঙাতে গেলে আমাকে বাইনারিটাকে কয় বিট করে নিতে হবে? 3 বিট করে নিতে হবে। তো 3 বিট করলে আমি 4 এ 3 বিট করি, দেখি আমরা আলাদা আলাদা করে 3 বিট করে করব। তো আমি এই সংখ্যাটাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 375, এখানে দেওয়াই আছে, তো আমি একটু চেঞ্জ করে লিখতে পারি যে 364.24 দেওয়া আছে, তো আমরা নিলাম 27, কোনো সমস্যা নাই এখানে। তো এই দেখো যখন আমি ভাগ করতেছি, এখানে দেখা যাচ্ছে কয় বিট করে দিছে? 3 বিট করে। প্রত্যেকটাকে আমি তাহলে কয় বিটে ভাঙাই নিব? যেহেতু এটা কিন্তু অক্টাল একটা সংখ্যা, এই সংখ্যাটা একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এই যে বেস, আমরা বেস কি এটা আমরা বুঝি, ঠিক আছে? তাহলে 3 এর জন্য কত হবে? তো ভাইয়া আগে আমি এই যে 3 বিটটাকে সাজাই নিব, 1 2 4। 3 মানে কি? 2 আর 1, 2 আর 1। তাহলে আমি এক্ষেত্রে কি নিচ্ছি? 2 নিচ্ছি আর 1 নিচ্ছি। তাহলে 2 আর 1 নিচ্ছি মানে হ্যাঁ, তাহলে এইখানে 1 1 আর এটা 0। তো 3 এর ক্ষেত্রে 0 1 1। তাহলে 6 এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ ভাইয়া ইজি, 4 আর 2 6, তাহলে 1 নিব না, বাকি 2টা নিব। এবারে 4 এর ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র 4টা নিব। এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 4 নিব। তাহলে কি হয় যে 1 0 0। 2 এর ক্ষেত্রে কি? শুধু 2 এর যেখানে মানটা আছে এইটা নিব, 1 নিব, 0 এই 0 2। তাহলে 2 এর ক্ষেত্রে কি আসতেছে? 0 1 0, এই যে ডট আছে, এটা কিন্তু কি বা রেডিক্স পয়েন্ট আছে এখানে। আর 7 এর ক্ষেত্রে কি? সবগুলোকেই নিতে হবে, তাহলে 1 1 1।
আশা করি বুঝতে পারছো। তাহলে অক্টাল থেকে বাইনারিতে এখন যে কোনো সংখ্যা দেখ, এইটা কোনো ম্যাটার না, এটা খুবই ইজি একটা জিনিস, ঠিক আছে। তোমাকে এমসিকিউ সলভ কখন হবে শ্রাবন্তী? আমি হ্যাঁ ভাইয়া, অনেক ইজি, বোঝা গেছে, এটা অনেক বেশি ইজি। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি। তো তোমাদের জন্য বাসায় কাজ থাকবে এসএসসি 25-26 তো এগুলো খুবই ইজি হয়ে যাচ্ছে। এই দুটো করবা, এই দুটো করবা। কি কি করবা? 1 to 7 কে অক্টালকে বাইনারিতে সংখ্যা রূপান্তর করবা, 127 অক্টালের 127 কে 8.712 এগুলো খুবই ইজি, এগুলো পারবা। তো আমরা একটু ফাস্ট আগাই, কারণ তোমাদের অনেক 25-এর তো বেশি সময় নাই, 25-এর জন্য পড়াটা অনেক তাড়াতাড়ি করা উচিত। এখন তো দুই দিকে আমি ব্যালেন্স করে করানোর চেষ্টা করতেছি আর কি। HTML ক্লাস কবে হবে ভাই? ইনশাআল্লাহ হবে, তৃতীয় চ্যাপ্টার শেষ করতে হবে। এমসিকিউ সলভ কখন হবে? এমসিকিউ সলভ আমি আজকে করাই দিব, এমসিকিউ সলভ আমি করাই দিব এখানে এই ক্লাসের শেষের দিকে। এমসিকিউ সলভ আমি, যদিও এমসিকিউ আজকে করানোর কথা না, তো আমি কয়েকটা তোমাদেরকে দিব যে তোমরা পারো কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। ভাইয়া অক্টালের ক্ষেত্রে 3 বিট নিছি, হেক্সাতে আমরা কয় বিট নিব? 4 বিট নিব। তো ওই সেম ভাবেই 4 বিট, তাহলে 1 2 4 8 এই ফর্মুলা দিয়ে ব্যবহার করব। তো আমরা এতগুলো কথা আমরা পড়ার দরকার নেই, আমাদের ফর্মুলা আসবে না, আমাদেরকে ম্যাথ করতে হবে। তাহলে বলছে 3 5D 4F 3, আচ্ছা তাহলে 3 5, একটু স্পেস দিয়ে নিচ্ছি যাতে 4 বিট আমরা লিখতে পারি, D.4F। তো আমরা কি জানি ভাইয়া, এই ডিটাকে তোমার মাথায় রাখতে হবে, ডি মানে কি আমরা জানি না। এ সমান সমান কত? 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, আর এফ সমান সমান 15। এই জিনিসটা কেউ ভুল করবা না। আর তোমাদের ভুলটা হয়ে থাকে কোথায় জানো? এই ডি আর ই অথবা সি, এই তিনটা মান দিলে তোমাদের একটু গুলায় যায় যে কি হবে না হবে, কি করবো না করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে 3কে তাহলে আমরা কিভাবে ভাঙাবো? এবার কিন্তু 3 শোনো, 3কে তো আমরা চাইলেই কিন্তু কি 3 বিটে শেষ করে দিতে পারতেছি। যে 3 সমান সমান আমরা অক্টালে শিখছি ভাইয়া, যে আপনি তো বলছিলেন যে অক্টালে 0 1 1 মানে হচ্ছে 3, কিন্তু আমরা এখন কি করতেছি দেখো তো, আমরা এখন করতেছি হেক্সাডেসিমেল। কি করতেছি? হেক্সাডেসিমেল, হেক্সাডেসি, ঠিক আছে। তাহলে এখানে আমাকে অবশ্যই 4 বিট ফিল আপ করতেই হবে। যদি কিছু না থাকে সামনে, আমি সামনে একটা 0 বসায় দেবো, শূন্য বসায় দেবো। তাহলে এখানে কি হবে? 0 0 1 1। তো এটাকে আমি কিভাবে ভাঙায় নিছি? এই যে 1 2 4 হিসাবে 1 2 4 8, এখানে আমার 2 আর 1কে নিতে হচ্ছে, বাকি দুইটাকে নিচ্ছি না। তাহলে 4 আর 8 এর জায়গায় আমি শূন্য বসায় দিব, 2 আর 1 এর জায়গায় আমি 1 আর 1 বসায় দিব। এই 1 মানে হচ্ছে যে আমি নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ বোধক। আর 5 এর ক্ষেত্রে তাহলে কি হবে? 5 এর ক্ষেত্রে হবে এইভাবেই, 4 আর 1 এ 5, তাহলে আমি 4 আর 1 এর ঘরে 1 বসাবো, 2 আর 8 এর জায়গায় 0 বসাবো, 0 1 0 1। এরপরে ডির ক্ষেত্রে হ্যাঁ 3 বিট, এই তো ভেরি গুড। তাহলে ডির ক্ষেত্রে কি হবে? ডি সমান সমান কত বলছি? 13 বলছি। তাহলে 13 মিলাতে গেলে কি হয়? 8 আর 4 এ 12, 12 আর 1 এ 13। তাহলে আমি 2টা নিব না, এই 2 আমি নিব না এখানে, তাই তো। 2টাকে না বাদ দিয়ে আমি সবগুলোকে নিব 1 1 1। তাহলে 1 1 0 1। 4 এর ক্ষেত্রে ওই সেম আবার আগের মতো, শুধু 4টাকেই নিব, বাকিগুলোকে নিব না। তাহলে 0 1 0 0। এফ এর ক্ষেত্রে এফ হচ্ছে 15, আমি সবগুলোকেই নিব। 8 আর 4 এ 12 আর 2 এ 14 আর 1 এ 15, তাহলে আমি সবগুলোকেই নিব। তো এই মানগুলোকে এখন তুমি বসাই দিলেই তুমি কি পেয়ে যাবা? মানটা পেয়ে যাবা। যে মানটা পাবা সেই মানটা হচ্ছে আমার হেক্সাডেসিমেলের বাইনারি রূপ, হেক্সাডেসিমেলের বাইনারি। এই যে মানটা একসাথে দেখতে অনেক বড় লাগে, কিন্তু যখন ভাগা ভাগা করতেছো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এই তো আমাদের একটা করে জাস্ট আমরা দেখাই দেব, এখানে বেশি আর সমস্যার কথা না। তো এখন বলছে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। ওই সেম ভাবেই বাইনারি 3টাকে আমরা 3 বিটটাকে একসাথে নিব, নিলে আমাদের কি পাবো? আমরা অক্টাল পাবো। এই যে এখানে একটা দিছে, তো আমরা এটা দেখি, এটা তো একটা দেওয়াই আছে, আমরা একটা করে দেখি। যে ধরো এমন দেওয়া আছে 0 1 1 0 1 1 1 0 1 0 দশমিক 0 0 1। আমি এতটুকু দিয়েই করবো, ঠিক আছে। এখন হচ্ছে ভাইয়া আমি এখানে তোমাকে, তুমি এটা জানি এটা খুবই ইজি, কিন্তু তুমি কিভাবে করবা, মানটা কোথা থেকে ধরবা? আমি যদি এই পাশ থেকে ধরতে যাই যে 3 বিট 3 বিট 3 বিট, এই 0টা ফাঁকা থাকতেছে, তো আমি 0টাকে কি করব?
জিরোটাকে ধরবো কিভাবে, এখানে তুমি বিপদে পড়ে যাবা। তো এই ভুলটা কখনোই করা যাবে না, তোমাকে শুরু করতে হবে রেডিক্স পয়েন্ট থেকে। রেডিক্স পয়েন্ট কোনটা, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, মানে শুরুটা তুমি সবসময় এইখান থেকে করবা। রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে শুরু হবে, এদিকে যাবে, ওই পাশে গেলে ওইদিকে যাবে। তাহলে আমি যে এই পাশে আসি, তাহলে 3 বিট, এই পাশে আসলে 3 বিট, এই যে 3 বিট। এন্ড ভাইয়া বাকি শূন্যটা কি করবো, এটা তো শূন্য ফাঁকা থাকতেছে, তাহলে তুমি সামনে 3 বিট ফিল আপ করে দাও। তাহলে 3 বিট 3 বিট 3 বিট শেষ, সবগুলো 3 বিট করে হয়েছে। দশমিকের এই পাশে 3 বিট। এখন হচ্ছে ভাইয়া আমি মানটা কিভাবে বসাবো, তো অক্টালের ক্ষেত্রে কয় বিট বলছি, 3 বিট বলছি। 3 বিট তাহলে কি কি, 1 2 4। দেখো তো এখানে 1 গুলো নিব, 0 গুলো বাদ দিব। তাহলে আমি যদি এখান থেকে ধরি, তো আমার মাঝখানে 1টা নিতে হচ্ছে, মানে মাঝখানে এই 1টা মানে 2টা নিতে হচ্ছে। তাহলে অক্টালের মান আসতেছে 2, অক্টালের মান কত আসতেছে, 2 আসতেছে। এরপরে 3টাকে নিব, 4 2 7, 4 2 6 1 7, তাহলে 7 আসতেছে। এরপরে 1 1 0, মানে এই দুটোকে নিব, এটাকে নিব না, তাহলে 4 আর 2 6, আর এখানে 0 0 সব শূন্য, তাহলে আমার সামনে শূন্য লেখাও যে কথা, না লেখাও সেই কথা। আর দশমিকের ক্ষেত্রে এদিকে দশমিকের এই পাশে দেখতেছি যে শুধু এটাকে নিতে হচ্ছে, ডানের বিটটাকে, তাহলে ডানের বিট এই যে 1, তাহলে এটার মান আসতেছে 1। তাহলে এই মানটা আমরা কি লিখতে পারি, যে 672.1, সেটা কোথায়, কি বেস, বেস কত হবে, 8 হবে, ঠিক আছে, কত হবে, 8 হবে। মান যখন লিখবো তখন রেডিক্স পয়েন্ট কি দেওয়া লাগবে, এইখানে তোমার লেখার দরকার নেই, এখানে তো তুমি এটা হিসাব করতেছো, ঠিক আছে। আর হিসাবটা যে তুমি করতে পারো এটা তোমার স্যারকে দেখানোর জন্য জাস্ট তোমার লেখা, ঠিক আছে। তো তুমি আবার ভুলেও কখনো ডিরেক্ট লিখতে যাবে না যে আমি তো জানি আমি অন্য জায়গায় করব না, তোমাকে এইটা করার জন্য দিছে, মার্কটা তোমাকে এইটা দেখিয়ে দিবে যে তুমি পারো কি না, বোঝা গেছে। আর রেডিক্স পয়েন্ট তখন দিতে হবে না, রেডিক্স পয়েন্ট সমস্যা নেই। অ্যান্ড বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল, আমি পারবো না, পারবো, আমি এত কিছু আমরা পড়বো না। আমি তোমাদের এগুলো নিয়ে এসেছি কি জন্য, যারা পিডিএফটা নিবা তখন যেন তোমরা একবার করে বুঝতে পারো যে কি পড়াইছে ভাই, আমাকে কি পড়াইলো, আমি তো বুঝলাম না, এরকম কিছু যেন না বলতে হয়। তো এখানে একটা দেওয়া আছে, আমরা এদিকে না যাই, আমরা আমাদের মতো করে একটা করে ফেলি, ঠিক আছে। তাহলে বললাম 1 1 1 1 1 1 1 0 1 0 0 দশমিক 0 0 1 1 0 1, এইরকম একটা দেওয়া থাকলো, দিতেই পারি স্বাভাবিক, একটা বড় দিয়ে দিবে। তো আমি বলবো ভাই এটা কি করবো, এটা কিন্তু 1 সবগুলো, ঠিক আছে। আবার ইয়া মনে করিও না যে ভাই এটা কি রোমান সংখ্যা লিখছেন, এমন কিছু না। তাহলে আমরা কিভাবে শুরু করছি, বলো আমার সাথে বলো যে ভাই আমরা কিভাবে করছি। হ্যাঁ আমরা কিভাবে করছি, আমরা যেখান থেকে শুরু হোক আমাদের শুরুটা হবে, সূচনা হবে এই পাশ থেকে, এই রেডিক্স পয়েন্ট থেকে, হয় এদিকে যাব না হলে এইদিকে যাব, ঠিক আছে। তাহলে আর এত হিসাব করা যায় যে এদিক দশমিকের এই পাশ থেকে শুরু করতে হয়, এদিকে করতে হয়, দরকার নেই। দশমিকের থেকেই আমাদের হয় আমরা বামে যাবো না ডানে যাবো। তাহলে আমরা হিসাব করে আসি। এখন কথা হচ্ছে কোনটা নিচ্ছি, হেক্সা নিচ্ছি। হেক্সা মানে কত, হেক্সা মানে কিন্তু 6, আমি হেক্সা ডেসিমেল মানে 16-র কথা বলতেছি, হেক্সা ডেসি, ঠিক আছে। আমরা কি নিচ্ছি, হেক্সা ডেসি করতেছি। তাহলে আমাদের 4 বিট করে নিতে হবে, 1 2 3 4, এই 4টা, 1 2 3 4, এই 4টা, এখানে আছে 3টা। তাহলে আমরা কি করবো ভাইয়া, যেখানে যার কেউ নাই তার শূন্য আছে, তার কি আছে, শূন্য আছে। তোমার কেউ নাই মানে তোমার একটা শূন্য আছে, আমার কেউ নাই মানে আমার একটা শূন্য আছে, ঠিক আছে। মানে যার কেউ নাই তার শূন্য আছে এখানে। তা এই হিসাবে দেখো এখন এখানে কয় বিট, 4 বিট নিলাম। তো এখন তুমি দশমিকের পরে কিন্তু শূন্য কোনো দাম নেই, দশমিকের আগে শূন্যের দাম নাই, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, বোঝা গেছে, যদি তারপর কোনো সংখ্যা না থাকে। তাহলে এখন দেখো হিসাবের জন্য আমরা সুবিধার্থে আমরা 4 বিট করে নিলাম, নাহলে তোমার হিসাবে একটু গরমিল হইতেই পারে, গরমিল হইতেই পারে। ভাইয়া পিডিএফ কিভাবে পাবা, কি কথা বোঝা যাচ্ছে না, আমার কথা বোঝা যাচ্ছে না, সাউন্ড আরো লাগবে, আমি তো জোরে জোরে কথা বলতেছি। পিডিএফ কিভাবে পাবা, পিডিএফ এর টেলিগ্রামের গ্রুপ লিংক দেওয়া আছে, ওইখানে যুক্ত হয়ে যাবা, ওখানে ডিরেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন করে ফেলি, দেরি করবো না, আমাদের কিন্তু অনেক কিছু পড়াইতে হবে। এরপরে কিন্তু তোমাদের সাথে আবার আমার একটা ইকোনমিক্স ক্লাস আছে, ঠিক আছে। তো ওই ইকোনমিক্স ক্লাসও আমাকে রেডি করতে হবে, তো আমরা দেরি করবো না, আমাদের অনেক কিছু আরো পড়ার আছে। তাহলে এটা দেখি, তো এটা কিভাবে করবো ভাইয়া, এই যে 1 2 আমি কিন্তু একটা করে করা দিচ্ছি যারা তোমাদের এটা সমস্যা না হয়, যারা এইচএসসি 25 আসো তোমরা এটা ক্লাস দেখো, ঠিক আছে। তোমাদের এমসিকিউ নিয়ে টেনশন করার কিছু নাই রে, তোমাদের এমসিকিউ দিয়ে দেবো আমি, এমসিকিউ যেগুলো দিব ইনশাআল্লাহ ওইগুলো থেকে দেখবা ওই ধরনের পেয়ে যাচ্ছ। আর বেশি বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো। আর এরপরে গেটের ক্লাস আসবে, তখন দেখবা গেটটা একদম উড়াধুরা সেই সুন্দর করে বুঝাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। গেটটা ভালো লাগে অনেক, পড়াইতে মজা। তাহলে 0 0 1 এখানে কোনটা নিচ্ছি, তৃতীয় ঘরেরটা, তারপরে এইটা, তাহলে 4, এটার মান কত আসতেছে আমার, শুধু কত আসতেছে, হেক্সার 4। এখন এখানে সবগুলোকে নিতে হচ্ছে,
8 4 12 2 14 আর কে 15। তাহলে এখন ভাইয়া এই তো আমি কি এখানে 15 লিখবো? 15 লিখবো না, 15 কিন্তু লিখতে পারবো না, মনে থাকে জানো 15 লিখবো না। 15 জায়গায় কি লিখবো? এফ। এই এফ মানেই হচ্ছে 15। বোঝা গেছে? বোঝা গেছে? ভুল, এই ভুলটা যেন কখনো না হয়। তুমি মানে লিখতে লিখতে হঠাৎ করে দেখবে যে তুমি 15 লিখে দিয়ে আসছো, তো এটা ভুল হয়ে যাবে। এই জন্য বারবার সাবধান করতেছি। এখানে কোনটা নিব? 3টা নিব, মানে এই 3 ঘরে 1, এটা 0টা নিব না। 1 2 4 4 আর 2 6 একে 7, তাহলে 7 এফ 15 এটা আসলো। এখন আমরা দশমিকের পরে যাই, তা দশমিকের পরে 0 0 1 1, তার মানে এটা 0 এটা 0 এটা 1 এটা 1, 2 আর কে 3। এখন এখানে শুধু তৃতীয় ঘরেরটা নিব, 4 নিব, তাহলে 3 4। তাহলে আমার এটার মান কত আসতেছে ভাইয়া? এটার মান আসতেছে 7 এফ। এখানে তুমি 15টা উল্লেখ করে দিতে পারো যেটা 15, কিন্তু যখন মানটা লিখবে এখানে দরকার নেই, কারণ এফ মানেই 15। 4.34। এটা কত ঘরের কিসে করতেছি? অবশ্যই অবশ্যই চিহ্নটা দিয়ে দিবা, নাহলে বোঝা যায় না। নাহলে কি হয়? বোঝা যায় না। টেলিগ্রামে গ্রুপ লিংক দেওয়া আছে তো, দেখো না এখানে দেওয়া নাই? টেস্ট পেপার সলভ করলে হবে না ভাই? অবশ্যই হবে। বিভিন্ন স্কুল কলেজের যেগুলো আছে না প্রশ্ন দেখবা ভালো ভালো কলেজের, তো ওইগুলো সলভ করবা, ম্যাক্সিমাম কমন পাবা। ঠিক আছে? জাস্ট কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ডের ক্ষেত্রে একটু বলবো যে তোমরা একটু সাবধান থাকেও বেশি, আর ঢাকা বোর্ডটা অনেক বেশি স্মার্ট কোশ্চেন করে, মানে ঢাকা বোর্ডের প্রশ্নটা সুন্দর হয়। এখন হচ্ছে অক্টালকে হেক্সাতে, হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। একটু আগে আমরা করছি যে অক্টালকে আমরা কি করছি? বাইনারিতে করছি, হেক্সাকে বাইনারিতে করছি, কিন্তু আমরা কিন্তু ডিরেক্ট আমরা হেক্সাকেও, আমি হেক্সা লিখতেছি মানে কিন্তু হেক্সাডেসিমেল। আচ্ছা আমি ডেসি লিখে দিই, তাহলে এখানে হচ্ছে করছি কি? বাইনারি করছি। কিন্তু এইবার আমরা কি করব? এইবার আমরা ডিরেক্ট অক্টাল থেকে হেক্সা করব। ডিরেক্ট অক্টাল থেকে হেক্সা, কারণ ডিরেক্ট অক্টাল থেকে কি হেক্সা করা যায়? না, ডিরেক্ট থেকে অক্টাল থেকে হেক্সা করতে গেলে আমাদের কি করতে হবে? অক্টালটাকে আগে বাইনারিতে নিতে হবে, এরপরে হেক্সাতে নিতে হবে, না হলে অক্টালটাকে ডেসিমেলে নিতে হবে, না হয় আর কি তারপর কি কিসে নিতে হবে? হেক্সাতে নিতে হবে। বোঝা গেছে? কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি প্রশ্নে বলে না দেওয়া থাকে যে অক্টালকে ডেসিমেলে দেখায় তারপরে তুমি কি করবা? হেক্সাতে করবা, যদিও কখনো কোনো জীবনে এই প্রশ্নে এরকম আসে নাই, সো আমি তোমাকে এইটা প্রিফার করব যে তুমি এই পাশেরটা করবা। ঠিক আছে? এই জায়গাটা অক্টালকে বাইনারিতে নিবা, বাইনারি থেকে হেক্সাতে নিবা। ভাই আমার ক্লাস খুব ভালো লাগে, ধন্যবাদ। গেট আজকে করাই না, ঠিক আছে? আমি একটু ভাগ ভাগ করে নিছি, কারণ গেট করতে গেলে আমাকে অনেক কিছু এখানে তথ্য আছে, এগুলো মিসিং হয়ে যাবে। আমরা গেট করাবো, তুমি কালকে আমার ক্লাস আছে, তো ইনশাল্লাহ কালকেই তোমরা গেটে ক্লাস পাবা, শিওর থাকবে কালকেই। কুমিল্লা বোর্ডে প্রশ্ন এত হার্ড করে কেন বুঝি না, ওদের সমস্যা আছে, এটা তোমাকে মানে নিতে হবে। তো ওই যে সবাই পোস্ট করে না, দেখো না যে কুমিল্লা বোর্ডে প্রশ্নকর্তাদের হাসরের ময়দানে আলাদা করে হিসাব করা উচিত, এইরকমই আসলেই এদের সমস্যা আছে। আচ্ছা, অক্টাল বাইনারি, আমার মনে করি না যে ভাইয়ার জেলার জন্য ভাইয়া নিচ্ছে, ভাব নিচ্ছে যে কুমিল্লার, না আমি এটা ভাব নিচ্ছি না। তাহলে তুমি কি করবে? আমি কি বললাম তোমাকে? তুমি অক্টাল থেকে বাইনারিতে নিবা, বাইনারি থেকে হেক্সাতে নিবা। মনে থাকবে? মনে থাকবে? যদি অক্টাল করতে, অক্টাল থেকে কি করতে বলছে? অক্টাল সংখ্যাকে হেক্সাতে করতে বলছে। তুমি ডেসিমেলে যাও না, ডেসিমেলে একটু ভাগ গুণের হিসাবটা বেশি, বাট অক্টাল থেকে বাইনারি খুবই সহজ, বাইনারি থেকে হেক্সা আরো সহজ। এখন আমরা দেখি, চলো। ঠিক আছে? আমরা মজা মজা শেষ করে ফেলবো ক্লাস, দেখবা যে এত সুন্দর লাগবে, এত মজা ক্লাস, এটা ইজি। তো একটা সংখ্যা দেওয়া আছে অক্টালে, অক্টালে কি 8 হয়? বলো দেখি, অক্টালে কি 8 হয়? এটা কি, এই সংখ্যাটা কি ভ্যালিড না ইনভ্যালিড? একটু আমাকে বলবা তো, একটু কমেন্ট করো দেখি। এটা কি ভ্যালিড, মানে এটা কি আসলেই সম্ভব নাকি হয় না? একটু বলবা দেখি, তোমরা বোঝো কিনা, বুঝতে পারছো কিনা। এইচএসসি 26 ব্যাচ 25 ব্যাচ সবাই বলো দেখি। আজকে শুধু রূপান্তর পড়াবেন, রূপান্তরের পরে এরপরে আরো ইয়ে থাকবে, কি বলে, একের পরিপূরক, দুই পরিপূরক, এগুলো করাবো, ইজি। হয় না? হ্যাঁ, ভেরি গুড, হয় না। কারণ কি? অক্টাল 8 বোঝে না, অক্টালে 8টা সংখ্যা থাকে, ঠিক আছে, কিন্তু অক্টাল নিজে 8 বোঝে না, তাহলে এটা হবে না। এই জিনিসগুলো অনেক সময় দেখবা মাথায় থাকবে না কখন জানো? যখন তুমি এমসিকিউ করবা, তো একটা দেখবা কি দেওয়া আছে এরকম 8 7 5 8, তুমি এইটাকে, তোমাকে বলছে অক্টালে রূপান্তর করে দাও, তুমি সারাদিন চিন্তা করছো, আয় হায় আল্লাহ
কি হয় না কেন? কিন্তু তুমি যে তোমার মাথায় তখন অনেক সময় এখন বলি, এখন তো তুমি একটু একটু পড়তেছো, শোনো তুমি এখন শুধু শুধু রূপান্তরটা পড়তেছো, এখন তুমি লজিক গেট পড়ো নাই, ফুল এটার হাফ এটার যেগুলো আছে বাকি জিনিসগুলো, এরপরে বুলিয়ান অ্যালজেব্রা যেগুলো আছে, তো এইগুলো কিন্তু পড়ো নাই, সত্য সারণী করো নাই। তো এখন তোমার কাছে এটা খুবই ইজি মনে হবে, যখন সবগুলো চ্যাপ্টার একসাথে করা হয়ে যাবে, চ্যাপ্টারের পুরো অংশটা, তখন গিয়ে তোমাদের মাথায় আর খেলবে না যে কি এগুলো কি করতেছে। হ্যাঁ 7 হবে, ভেরি গুড। আচ্ছা একটু ক্লাসটা শেয়ার করে দাও তো, শেয়ার করে দাও। ভাইয়ের ক্লাস যদি আসলে ভালো লাগে থাকে তাহলে আমি আশা করবো যে শেয়ার করে দিবা, ঠিক আছে? শেয়ার করে দিবা, কারণ স্টুডেন্ট আমাদের কমে যাচ্ছে, আমি চাই না এগুলো ওরা মিস করুক। তাহলে এখন আমরা এটা দেখে ফেলি। তো এরকম একটা দেওয়া আছে 375, আমরা ধরলাম 757.76। এটা কিসে আছে, কিসে আছে বলো দেখি? অক্টালে আছে। তো এইটাকে কি করতে হবে আমাদের? বলছে হেক্সাতে করো। তোমার প্রশ্নটা এমন দেওয়া আছে যে হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখাও। তো তুমি কি করবা? ডিরেক্ট হেক্সাতে যাবা না, তুমি আগে এটাকে বাইনারিতে সাজাই নিবা, এরপরে হেক্সা করবা। তাহলে এই কথাটা আমরা একটু ছোট করে সুন্দর করে লিখি, তাহলে আমরা বুঝতে পারবো না আর। তো দেখো, তাহলে আমি কি বলছিলাম, আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা এমন মনে ছিল কিছুটা 7 আচ্ছা যেটাই থাক 775 দিয়ে করি, এরপরে 76, ঠিক আছে? 775.6। তাহলে এটাকে আমি হেক্সা থেকে কি করবো? প্রথমে বাইনারি করব। কি করব? বারবার বলতেছি, এগুলো যেন ভুল না হয়, ভুলে গেলে সমস্যা। বাইনারি, তাহলে এটাকে 3 বিটে সাজাই নিব, এটাকে 3 বিটে সাজাই নিব, এই 5-কেও 3 বিটে সাজাই নিব, 7-কেও 3 বিটে সাজাই নিব, 6-কেও 3 বিটে সাজাই নিব। তো 3 বিটটা কেমন করে সাজাবো? এইভাবে 1 2 4। তাহলে 7 হইতে গেলে আমার 3টাকে নিতে হয়, তাহলে 1 1 1। আমার এখানে 7 নেওয়াই আছে, 1 1 1। 5 নিতে গেলে কি কি নিতে হয়? 4 আর 1 কে নিতে হয়, তাহলে 1 0 1। আমার সাথে সাথে করে ফেলো, নোট করে ফেলো, আমার সাথে সাথে নোট করে ফেলো। ভেরি গুড, শেয়ার ডান, থ্যাংক ইউ। বাকিয়া আক্তার, অর্পা, ঠিক নাম বলছি? আচ্ছা নাম উচ্চারণ ভুল করে থাকলে, এটা কি ম্যারাথন ক্লাস? না ভাই এটা ম্যারাথন ক্লাস না, এটা ম্যারাথন ক্লাস না। লজিক গেট কবে করাবেন? বললাম তো মিম, কালকে করাবো, কালকে লজিক গেট করাবো। লজিক গেটের শুরু থেকে শেষ পর্যন্ত সব সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে, ঠিক আছে? সমাধান হয়ে যাবে। আচ্ছা 7 6, তাহলে 7 আমরা বের করছি একবার, আমাদের বারবার করতে হচ্ছে না। 1 1 1 আর 6 6, তাহলে কি 4 আর 2 6, তাহলে 1 1 0। আমার কিন্তু কাজ শেষ হয় নাই, এইটা হচ্ছে বাইনারিতে রূপান্তর হয়েছে, এটাকে আমরা এখন কি করব? হেক্সাতে নিয়ে যাব। তো এই সংখ্যাটা আমি লিখি, এই সংখ্যাটা ধরো আমি এখানে, আচ্ছা লেখার এখানে তো দরকার নেই, আমরা এখান থেকে আবার ডিলিট করে ফেলি। তোমরা খাতা কিন্তু আলাদা একটা লাইন লিখবা, তারপরে এভাবে 4 বিট 4 বিট করে সাজাই নিবা। ও বলেই তো দিলাম এখন যে 4 বিট করে সাজাইতে হবে, কারণ কি আমরা হেক্সাতে নিয়ে যাচ্ছি। আমরা এখন কি কোথায় নিয়ে যাব? হেক্সাতে নিয়ে যাব। তো হেক্সাতে নিয়ে যেতে গেলে আমি কোথা থেকে ধরবো বলছি? বারবার বলতেছি কিন্তু দশমিকের, এই দশমিক এখানে বলা যাবে না, এই রেডিক্স পয়েন্ট থেকে ধরবো। তাহলে 1 2 3 4, এবার দেখো 4 বিট নিয়ে ফেলছি, এই যে 4 বিট নিয়ে ফেলছি, এখানে 1 আছে, তো 1 এর সামনে আমি 0 0 0, 3টা 0 দিয়ে 4 বিট হিসাব করে নিলাম। এই পাশে 4 বিট নিলাম, এই পাশে 2 বিট আছে, বাকি 2 বিট আমি 0 দিয়ে ভরে নিলাম, ঠিক আছে? দশমিকের পরে শূন্যের কোনো, কালকে কখন? কালকেও 3টার সময়, কালকেও 3টার সময় ইনশাআল্লাহ ক্লাস আছে। আর তোমাদের সাথে আমার ইকোনমিক্স ক্লাস আছে 8টার সময়, ঠিক আছে? 8টা 10-এ তোমাদের সাথে আজকে ইকোনমিক্স ক্লাস আছে। নাম ঠিক আছে ভাইয়া? আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। 2 এর পরিপূরকের ক্লাস চাই, 2 এর পরিপূরক আজকে শেষ হবে, 2 এর পরিপূরক আজকে শেষ হবে। তোমাদের আজকে কিন্তু ক্লাসের চাপ অনেক কম, ঠিক আছে? তো এটা আজকে আমরা অনেকক্ষণ ক্লাস নিতে পারবো। তো দেখো, তাহলে এখন দেখো 1 1 0। আচ্ছা আমি এখানে তাহলে একটা আট যোগ করি, কারণ 4 বিট করে, এবার 4 বিট করে, তাহলে এই 0টা নিব না, বাকি 3টা নিব, মানে 8 নিব, 4 নিব, 1 নিব। 8 আর 4 হয় 12, 12 আর 1 হয় 13। তো 13টা কি আমি আর বলবো না, এই 13টা হেক্সাতে কি বলো দেখি আমাকে? 13 সমান সমান হেক্সায় কত? 13কে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? একটু ফাস্ট কমেন্ট করবা। ক্লাস কয়টায় শুরু হয়েছে? হানিকা, মেজাভিন, খাদিজা, তুমি কোথায় ছিলা? তোমাদের অ্যানাউন্সমেন্ট তোমরা দেখো না? একটু দেরি করে তো শুরু করছি, 5 থেকে 7 মিনিট দেরি করে শুরু করছি। বলো তাড়াতাড়ি বলো দেখি, একটু আমাকে একটু তাড়াতাড়ি বলবা। হ্যাঁ আবুল হাসনাত লিমন বলছে ডি, ঠিক আছে? আমি অনেক সময় নিজেই কনফিউজ হয়ে যাই যে আল্লাহ এগুলো কি। ও এখানে একটু কমেন্টও করে দিয়েছে 1FD কি হবে। ভেরি গুড, আচ্ছা এত ফাস্ট, সাবাস। ঠিক আছে, তাহলে আমরা জানি এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। ভেরি গুড, যে কমেন্টগুলো করছো সুন্দর। এই তো পড়া, এইভাবে যখন কমেন্টটা করবা তখন তোমার সাথে আমার একটা ইন্টারাকশন ক্রিয়েট হয় যে হ্যাঁ আমরা মনে হচ্ছে কি রিয়েলি আমরা ক্লাস করতেছি। তো এই জিনিসটা ভালো লাগে অনেক, তাই না? তাহলে দেখো কি হইলো, এটা হয়ে গেল ডি,
আমি কিন্তু 13 লিখতে পারবো না, আমি এখানে ডি লিখবো। হ্যাঁ তুমি যখন চেঞ্জ করতে তুমি এখানে লিখতে পারো যে হ্যাঁ এটা আমার 13, এই জন্য আমি ডি লিখছি। এরপরে 4 বিট গেল, এখন এই 4 বিট 1 1 1 1, তো সবগুলো যখন থাকবে 8 4 12, 12 আর 2 14 আর 15, 15 মানে হচ্ছে এফ। এফ একজন কমেন্ট করেই দিছে অ্যান্সারটা, তো এইভাবে নোট করে ফেলো তোমরাও ফার্স্ট। আর এই 1 মানে হচ্ছে 1, তাহলে 1 এফ ডি। এই পাশে কি হচ্ছে, তাহলে এইখানেও দেখো 4টা, তাহলে এটা সমান সমান সেম থাকতেছে এফ মানে 15, আর 1 0 0 0 মানে শুধু এই 8টা নিব, 8 নিলে 4 2 1 নিব না, তাহলে এটা মানে হচ্ছে 8। তাহলে এখন বলো কার কার আমার সাথে মিলছে, এফ ডি পয়েন্ট এফ 8 কার কার মিলছে বলো, ঠিক আছে। আবুল হাসান যেমন বলছে 15, হ্যাঁ এফ, ভেরি গুড। আসিফ, সবার ইংলিশ আইসিটি কোর্সটা ওইটা কবে থেকে শুরু হবে ভাইয়া? এইচএসসি 25-এর যে বাংলা ইংলিশ আইসিটি এর কোর্স ওইটা কবে থেকে শুরু হবে? নাবিল আক্তার, এইচএসসি 25-এর তো আমরা ফ্রি দিচ্ছি, 26-এর কোর্স আছে, ঠিক আছে 26-এর কোর্স আছে। আজকে কে যেন কমেন্ট করছে আমাদের গ্রুপে, কোথায় যেন করছে ভাইয়া ইকোনমিক্স পড়তে পারতেছি না, মানে প্রাইভেট পড়ি নাই, টিউশন করি নাই, কি করব না করবো কীভাবে করবো? তো ভাইয়া আমি তো আসি ইনশাল্লাহ, তাই না? তো ইকোনমিক্স নিয়ে তো কোনো সমস্যার কথা না, ইনশাল্লাহ আইসিটি যতটুকু দেখাবো সমস্যা হবে না। তাহলে এই মানটা আমরা মিলছে তো আমার সাথে সাথে, তোমরা যা কোর্স মিলছে না, মিলছে? আচ্ছা তাহলে হ্যাঁ ভেরি গুড। তাহলে আমি এটা স্কিপ করি, আমরা আরও আমাদের অনেক কিছু পড়তে হবে, আমাদের অলরেডি 40 মিনিট শেষ ক্লাসের। এখন বলছে হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তাহলে এটা কি খুব সহজ না? আমরা অক্টাল থেকে করছি, তখন কি করছি, অক্টাল থেকে যখন করছি, অক্টাল থেকে করার সময় আমরা কি করছি যে প্রথমে 3 বিট করে নিছি। কয় বিট? 3 বিট, 3 বিট করে নিছি, ঠিক আছে 3 বিট করে নিছি। কারণ হেক্সা থেকে যখন করবো তখন 4 বিট করে নিব। তো আমি করছি, এখন দেখি তোমরা, আমি কি তোমাদেরকে শিখাইতে পারছি কিনা এটা একটু দেখি, আর 25 ব্যাচে দেখি ভুল করো কিনা। তোমাদেরকে একটা ম্যাথ দিব, খুবই ছোট, কারণ আমি বেশিক্ষণ সময় নিতে পারবো না, তোমাদের করতেও টাইম দিতে হবে। তো ম্যাথটা হচ্ছে এমন যে এফ 1 পয়েন্ট ডি, এইটা আমি পড়াবো, পড়ার মাঝখানে এই জিনিসটাকে তোমরা অক্টালে করে দেখাবা। কিসে করে দেখাবা? অক্টালে। ওই যে রিয়েল আমরা যখন ক্লাস করতাম না, ক্লাস রুমে যখন স্যাররা ডিরেক্ট হোমওয়ার্ক দেয় না যে কে করে দিতে পারো, করো দেখি, দেখি কে করতে পারে, দেখি কে করতে পারে। এটা আমি একটু ফার্স্ট দিব, আমি অন্য কিছু পড়াচ্ছি, তখন তোমার 3টায় ক্লাস না দিয়ে অন্য টাইমে দেওয়া যাবে? এটা বলে তো এখন লাভ নাই, কারণ কি শোনো, আমাদের তো সারাদিন ক্লাস চলতেই থাকে, ঠিক আছে। আমি তো নিজেও একটা স্টুডেন্ট, তাই না? তা আমারও পড়া আছে, আবার মনে করো পরীক্ষা সামনে, কালকে পরীক্ষা আছে, তো এই হিসাবে রুটিনটা আমরা করে নিছি। চেষ্টা করব, যদি চেঞ্জ করা যায় তখন আমরা চেষ্টা করব, ঠিক আছে। তো এইটাকে তোমরা একটু ফাস্ট করে দেখাবা যে এইটা অক্টাল করলে কি হবে, এইটা অক্টাল করলে কি হবে। অক্টালটাকে তাহলে প্রথমে কি করতে হবে, আমি প্রথমে এটাকে বাইনারি করব, বাইনারি থেকে তারপর কি করব, বাইনারি থেকে কি করব, হেক্সাতে করবো। তাই হেক্সা কেন, অক্টাল করবো, কারণ হেক্সা তো দেওয়াই আছে। তাহলে এখন আমিও করি, তোমরাও করো, দেখি কে আগে করতে পারে। আমি এটাই দেখবো যে কে আগে করতে পারে। এফ 1 পয়েন্ট ডি, তাহলে এফ এর জন্য হচ্ছে 4 মান 1 1 1 1, 1 এর জন্য 4 0 0 0 1, ডি মানে হচ্ছে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। তাহলে 13 মানে হচ্ছে 1 2 4 8, 8 আর 4 12, 12 আর 1 13, তাহলে আসতেছে 1 1 0 1। তা এইটাকে আবার কি করতে হবে, অক্টাল করতে হবে। তো অক্টাল করতে গেলে আমরা কি করে নিব, 3 বিট করে নিব, 3 বিট 3 বিট 3 বিট, মানে সামনে কিছু নেই, মানে 0 আছে, এখানে 3 বিট নিব, বাকি 3 বিট নিব। তাহলে এখন যে মানটা আসতেছে সেটা হচ্ছে, এইটা তো 1ই আসতেছে, এইখানে আসতেছে কত, 4 আর 2 6 আসতেছে, এইখানে আসতেছে কত, 2 আর 1 3 আসতেছে, এরপরে এদিকে কত আসতেছে, 4 আর 2 6 আসতেছে, এই পাশে আসতেছে 4 4 2 1। তাহলে আমার মান আসছে, দেখি আমার সাথে মিলছে কিনা তোমাদের, মানটা আসবে 361.64, এটা হচ্ছে অক্টালে 8-এ। তাহলে এই মানটা কি ক্লিয়ার আছে? দেখি কে কে করছো, আমি কমেন্ট পড়তেছি এখন, দেখি কমেন্ট। জিহাদ হাসান এফটি বলছো 7435, 7435 কি ভাই, 7435 কি বুঝি নাই, তুমি কি বলতে চাইছো? হ্যাঁ শর্মি আফসা বলছে 361 মানে 361.64, যেটা আমরা বলে থাকি, এমনি মুখ উচ্চারণ করে থাকি, কিন্তু ভাইয়া এটা কিন্তু 361 না,
কারণ কি এটা অক্টালে 368, আমরা যেটাকে 368 বলি সেটা কিন্তু এটা না। হ্যাঁ, এরপরে কমেন্ট করছে আনিকা মেজাবিন খাদিজা, ঠিক আছে, নাবিলা আক্তারের ঠিক আছে, জেনিয়া ফাহমিদা ঠিক আছে। হ্যাঁ, জেনিয়া তো অল টাইম ক্লাস করেই আমার, আমি তো ওকে চিনি ভালোভাবে, কারণ নোট শেয়ার করে। তোমরা এরকম নোট শেয়ার করলে তোমাদের সাথে পরিচয়টা হয়ে যায়। আবার কবে হবে ভাই আইসিটি? আর যদি হয় তাহলে প্লিজ 3 অধ্যায়ের 2 খণ্ড মাঝে লজিক গেট ওপর ক্লাস নিয়ে। হ্যাঁ, এরপরে ক্লাস আমাদের লজিক গেটের উপরই। হ্যাঁ ভাইয়া মিলছে, হ্যাঁ দিনা মিলছে, সাদিয়া তাবাসসুম দিনা মিলছে, মারুফা জান্নাত মিলছে। আচ্ছা, তার মানে তোমরা সবাই পাস, আমি নিজেও পাস, আমরা ফেল করি নাই। আচ্ছা, এবার দেখবো যোগ বিয়োগ। এবার কি দেখবো? যোগ বিয়োগ দেখবো। আচ্ছা, এই ফন্টগুলা এরকম হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা একটা, তো এগুলোকে ঠিক করতে হবে। তো এখানে ছিল 5 6 8 9 5 6 8 9। আচ্ছা, আমাদের কিন্তু রূপান্তর শেষ, রূপান্তর অনেক বেশি ইজি, রূপান্তর এটা কোনো ব্যাপারই না, সবাই বলে কি ব্যাপারই না বলে না, ওইরকম হয়ে গেছে। তো এই দেখো এখানে দেওয়া আছে একটা জিনিস, যে বিভিন্ন সংখ্যার সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ। আমরা এতদিন যে যোগ বিয়োগ শিখে আসছি ছোট থেকে 1 থেকে 10 পর্যন্ত বলতে পারি, এটা শিখছি আমরা ডেসিমেলের। কিসে শিখছি? ডেসিমেল, মানে আমাদের ভাষা, মানুষের ভাষাটা শিখছি, ঠিক আছে। কিন্তু আইসিটিতে তোমার যে মেশিনগুলো কাজ করে, মেশিন কিন্তু ডেসিমেলে কাজ করে না, সে কিন্তু এগুলো বোঝেই না। মেশিন মানেই সে শুধু এই দুইটা জিনিস বোঝে, মেশিন মানেই সে শুধু এই দুইটা জিনিস বোঝে, কি কি? 0 1। তো ভাইয়া এত বড় বড় জিনিসগুলো 0 1 কিভাবে করে? হ্যাঁ লিমন, তোমারটা হয়েছে। আচ্ছা, লজিক গেট বুঝি না। আচ্ছা, বুঝতে পারছি, তো আমি বুঝতে পারছি তোমাদের সমস্যাটা, আর সমস্যা লজিক গেটেই থাকে, বুঝতে পারছি। এটা ইনশাল্লাহ আমি ঠিক করে নিচ্ছি, দেখি। তাহলে দেখো এখন বলছে ডেসিমেল সংখ্যা যোগ, এগুলো আমাদের পড়া কিছুই নেই, আমরা এটা পারবো। তো এখানে বলছে 5689, আমি বললাম 5 6 8 9 যোগ 7 9 8 9। এটা তোমাদেরকে কিছু করানোর আছে, তোমরা তো এমনি বলবা 9 9 18 8 হাতে থাকে 1, 8 8 16 16 একে 17 7 হাতে থাকে 1, 9 6 15 একে 16 16 6 হাতে থাকে 1, 7 5 12 একে 13। তো ভাইয়া এটা তো কোনো কিছুই না, এটা কি শিখানো? এটা তো আমি শিখাই, উল্টা মানুষকে এটাই শিখাই, তাই না? তো এটা হচ্ছে 13678। এইটা আমরা আমাদের ভাষায় শিখে আসছি, তাই না? কিন্তু এখন আমরা দেখব অন্যান্য ভাষায় কি হয়ে থাকে, অথবা কম্পিউটারের ভাষায় কি হয়ে থাকে। তো বাইনারি সংখ্যা যোগ, এই তো এবার আসছি। তো যে জিনিসটা নিয়ে তোমাদের অনেক জায়গায় অনেক কিছু বলে যে ভাইয়া 1 1 যোগ করলে কত হয়? তুমি নিজেও বলো, এইচএসসি 25 যারা আসো, এইচএসসি 25, তো তোমরা যখন ফার্স্ট ক্লাস করছো তোমাদের কি মনে আছে না তোমাদের স্যাররা এটা বলতো না যে 1 1 যোগ করলে কত হয়? বলো দেখি, 1 1 যোগ করলে কত হয়? আমাদের স্যার আমাকে বলছে যে বলো 1 আর 1 যোগ করলে কত হয়? তো বলছে স্যার 2 হয়। বলে 1 আর 1 যোগ করলে পাগল 10 হয়। মানে উনি এইভাবে বলছে কনফিউজড করার জন্য, মানে 1 0 কিন্তু উনি বলেনি, উনি বলছে 10 হয়। তো 10 হয় কিসে? 10 কেমনে স্যার? আপনি কি পাগল নাকি? আমি পাগল হইলাম যে 1 1 যোগ করলে 10 হবে? আপনি ভুল করছেন, ভুল করলেই সম্ভব, কিন্তু না। এখন আমরা বুঝি যে কেন বলছে, তাই না? 1 1 যোগ করলে কি হয়? 1 আর 1 হচ্ছে কি, শোনো আমি বলি 1 আর 1 শূন্য কেন হয় এটা আমি বলি তোমাদেরকে। আমরা একটু আগে করছি না ডেসিমেল, একটা হিসাব করবা ডেসিমেল। তো আমরা ধরো যখন করলাম যে 7 যোগ 8, 8 7 15 হয়। কত হয়? 15 হয়। এখন 15 যে হয়, আমরা ডিরেক্ট কেন 15 লিখি না? আমরা ডিরেক্ট কেন 15 লিখি না তুমি বলতে পারবা? এখানেও একটু এক্সপ্লেনেশনের ব্যাপার আছে। সেটা হচ্ছে 8 7 15, কিন্তু আমাদের ডেসিমেল কত পর্যন্ত বোঝে? 0 থেকে 9 পর্যন্ত বোঝে। 9 পর্যন্ত বোঝে না, সে কিন্তু ডিরেক্ট 15 বোঝে না। তো এই যে 15 বোঝে না, এই জন্য আমরা কি করি? 8 7 15, 15 5, 15 কি বলি? 5, আর হাতের 1 বলি। এবার বুঝতে পারছো? তাহলে সে বোঝে কতটুকু বোঝে? সে কিন্তু 5টা বুঝতে পারছে যে 5, এটা কি 5। তাহলে 8 7 যোগ করলে কত হয়? 8 যোগ 7 যোগ করলে হয় 5। তো এই যে অতিরিক্ত যে অংশটা আছে, এটা অন্য ঘরে চলে যাচ্ছে, দশমিকের ঘরে, 10-এর ঘরে চলে যাচ্ছে। সো এইটা হচ্ছে 1, এই জন্য হচ্ছে 15। তো এইরকম সেম হিসাবও বাইনারির ক্ষেত্রে, যে 1 আর 1 যোগ করলে হয়। আমি কিন্তু জানি তোমরা জানো যে 1 আর 1 যোগ করলে 1 0 হয়, কিন্তু এটা কেন হয় এটা তো বুঝতে হয়, তাই না? তো 1 1 যোগ করে দেখো আসে 2, ঠিক আছে? 2 আসে, স্বাভাবিকভাবে 2 আসে, কিন্তু বাইনারি কি 2 বোঝে? বাইনারি কিন্তু 2 বোঝে না। তো বাইনারির লিমিটেশনটাই হচ্ছে 0 থেকে 1। তাহলে অবশ্যই এর মধ্যেই রাখতে হবে, সর্বোচ্চ রাখতে হবে। তো 0 থেকে 1 এর মধ্যে সর্বোচ্চ অবশ্যই 1। তো আমি যদি 1 রাখি, তাহলে কি থাকে বাকি? তাহলে আরেকটা কি থাকে? 1 থাকে। তো এই যে 0 থেকে 10, 0 থেকে 1, তো এর মধ্যে সর্বোচ্চ আমি কত পর্যন্ত নিতে পারি? কত নিতে পারবো? 1 নিতে পারবো। কিন্তু আমি যদি এখানে 1 নেই, আমার কি মেলে? না।
এই অতিরিক্ত 1টা আমাকে এই সামনের ঘরে লিখতে হবে 1, এই যে 0, এটা কি জন্য বসছে 0, বোঝা গেছে? 1 1 যোগ করলে কত হয়? তাহলে সর্বোচ্চ মানটা নিছি, তো সর্বোচ্চ মানটা হচ্ছে 1, এটা আমার এই ঘরে চলে আসতেছে। যেমন এইখানে কি 1 চলে আসছিল না, চলে আসছে না? সে 1 বোঝে, 2 বোঝে, 3 বোঝে, সবই বোঝে, কিন্তু বাইনারি কি বোঝে? 0 আর 1 বোঝে, মনে থাকবে? তাহলে এখন যদি আমি বলি 1 1 1 যোগ করলে কত হয়, 1 1 1 যোগ করলে কত হয়, বলতে পারবা? বলতে পারবা এটা? দেখি তোমরা পারো কিনা। এটা তো একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? এটা কি কঠিন হয়ে যাচ্ছে? যে 3টা 1 যোগ করলে কত হয়ে থাকে? 3টা 1 যোগ করলে কত হয়ে থাকে বলো দেখি, বলো 3টা 1 যোগ করলে কত হয়ে থাকে? আমি জানি এটা খুবই ইজি, আবার কঠিনও বলতে পারি 26-এর জন্য হয়তোবা, কারণ হেক্সাডেসিমেলে 15 মানে f। হ্যাঁ, হেক্সাডেসিমেলেরটা আমি বলিনি, হেক্সাডেসিমেলে 15 মানে f। তাহলে এটা বলো যে 1 1 1 3টা 1 যোগ করলে কত হয়? 3টা 1 যোগ করলে কত হয় বলো দেখি। একটু ফাস্ট বলি, আমাদের সময় চলে যাচ্ছে। হ্যাঁ, তানভীর রানা, ভেরি গুড, তুমি বলছো 11, মানে আমরা 11 এমনি মুখে বলতেছি, কিন্তু এটা 11 না, এটা কিন্তু 1 1, বোঝা গেছে? এখন যদি বলি 4টা 1 যোগ করলে কত হয়, মানে 1 1 1 1 বাইনারিতে, এটা বলতে পারবা? এটা যদি বলতে পারো আমি বুঝবো যে হ্যাঁ তোমাদের বাইনারি যোগ হয়ে গেছে। বাইনারি যোগ ইজি, তোমরা পারবা। হ্যাঁ, সামি বলছো, এরপরে জেনিয়া বলছো, রমজান বলছো, সবাই বলছো 11 হয়। ঠিক আছে, আচ্ছা আমি বুঝতে পারছি 11 হয়। তো 4টা 1 যোগ করলে কত হয় একটু বলো দেখি, এটা একটু ফাস্ট বলো, তোমাদের থেকে আমি শুনি, তোমাদের থেকে একটু শুনি। পড়াটা যে পড়াচ্ছি তোমরা যে বুঝতেছো কিনা এটা তোমাকে জানতে হবে। তো 4টা 1 যোগ করলে কত হবে ভাইয়া? এই তো দিনা বলছে 1 1 1 হয়। দিনা 1 1 1 কি আসলেই হয়? আমরা একটু দেখবো এখন তাহলে, ঠিক আছে? 1 1 কি আসলে হয়? কয়টা যোগ করতে বলছি? 4টা। তাহলে আমরা যদি 2টা যোগ করি প্রথমে, তাহলে হয়ে থাকে, আমরা জানি যে 0 হয়, এখানে 1 হয়। তো এর সাথে আমি আর কি যোগ করব? একটা 1, অতিরিক্ত 1 যোগ করতেছি। তাহলে 0 আর 1 এ কি হয়? 1 হয় সর্বোচ্চ, এবার 1। এখন যখন আমি আর অতিরিক্ত একটা 1 যোগ করব, তখন আমরা কি দেখব? 1 আর 1 ওই সেম ভাবে 0 হয়, 0 হয়, হয়। তাহলে আমার হাতে থাকে কত? 1 থাকে। তো 1 আর 1 যোগ করলে হয় 2, কিন্তু আমার বাইনারি সব বোঝে না, বাইনারি অতিরিক্ত বোঝে না, তো ওই 2 মানে হচ্ছে এখানে 10। তাহলে 4টা 1 যোগ করলে কত হবে? 1 1 1 হবে না, এটা হবে 100। মানে আমরা যেটাকে 100 ভাবে জানি যে 100, এটা হবে 4টা 1 যোগ করলে। বোঝা গেছে? ভেরি গুড। যারা লিখছো, এই যেখানে লিখছো অর্পা লিখছো 100, ভেরি গুড, তুমি হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমরা বাইনারি যোগ আমরা এখন খুবই ইজিলি পারবো, এটাতে আর কঠিন কিছু নাই। এখানে জাস্ট বলছে যোগ করো। তো এই আমি 4টা বন্ধু দেখাই দিয়েছি, তো এতগুলো তো থাকেই না। 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে নাই। 1 1 যোগ করলে হয় হাতে 1 থাকে, এখানে 0 বসাবো, হাতে 1 থাকে, এই হাতের একটা এই যে এটার উপরে চলে আসবে। তো চলে আসলো। 1 1 যোগ করলে হয় 10, তো মানে 10 হয়। তো ওর সাথে আরেকটা যখন 1 যোগ করতেছি তখন হবে 11। তো আমি তো এক ঘরে একটা বসাতে পারবো, 1 হাতে থাকে 1, এই অতিরিক্ত একটা আবার এখানে চলে যাবে, তো এখানে যায় আবার এখানে সে প্লাস হবে। ঠিক আছে, আশা করি বেশি কঠিন মনে হচ্ছে না, একটু তাড়াতাড়ি বলতেছি। তো এটা করলে কি হয়? 3টা 1 যোগ করলে কত হয় আমি তোমাকে বলে দিছি না? 3টা 1 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 1 1 0 0 1 1, মানে 11 হয়। ঠিক আছে, তো এই যে হয়ে গেছে, হয়ে গেছে যোগ। বুঝতে পারছি আমরা যোগে, আশা করি ভুল হবে না, বাইনারি যোগে অন্তত ভুল হবে না, আমাদের বাইনারি যোগে অন্তত ভুল হবে না। আচ্ছা, ইজি টপিক পড়াচ্ছি জন্য অনেক স্টুডেন্ট চলে গেছে। ঠিক আছে, দেখি লজিক গেটের দিন কতজন থাকো তোমরা, আমি এটাই দেখবো। কালকে লজিক গেট পড়াবো। অক্টাল সংখ্যা যোগ, এই সেম জিনিসটাই এখন অক্টালের সাথে হবে, সেম জিনিসটা অক্টালের সাথে হবে। অক্টাল সর্বোচ্চ কতটুকু বোঝে? অক্টাল সর্বোচ্চ বোঝে 0 থেকে 7 পর্যন্ত, এর কোথাও এইগুলো ব্যতীত 8 9 10 যেগুলোকে বলে থাকি, অথবা এ বলি, যেটাকে আমরা এ বলি, ঠিক আছে, এগুলোর কোনো অস্তিত্ব নাই, এর লাইফে এসবের কোনো অস্তিত্ব নাই। বোঝা গেছে? তাহলে অক্টালেরটা শিখবো যোগ, এরপরে হেক্সারটা শিখবো, এরপরে আমরা কি করব? বাইনারি মানে একের পরিপূরক দুই পরিপূরক শেষ করব, আর কিছু কথা আছে ক খ এগুলো করতে হবে। কালকে কবে কখন ক্লাস নেব? কালকে 3টায় ক্লাস নেব, কালকে 3টায় ক্লাস নেব। তাহলে আমরা অক্টালেরটা দেখবো। আমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই, আমরা কতক্ষণ পড়ছি? কেবল তো 1 ঘন্টাও হয়নি ক্লাসে, তাতে আমরা কি শেষ করবো নাকি? তাহলে দেখো এখানে যেটা বলছে আমরা এটাই দেখবো, জাস্ট আমরা বুঝবো আগে। 5 তোমাদেরকে এটা করতে দিব, তোমরা রেডি থাকো খাতা কলম নিয়ে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঠিক আছে? কারণ ম্যাথ করতে দেবো একটু পরে। তো 7 2 6 1, ভাইয়া এটা তো বলছে ইজি লাগতেছে,
কিন্তু যখন আমি এটাকে বলবো যে না ভাইয়া এটা অক্টালে আছে, এইবার খাইছে রে। অক্টালে হলে তো ভেজাল হয়ে যায়, তাই না? যদি ডেসিমেল হতো তাহলে ইজি করে দিতাম। তো অক্টালে হিসাবটা দেখো, অক্টাল সর্বোচ্চ বোঝে কত বোঝে? 8 বোঝে, 7 বোঝে, মানে 8টা জিনিস বোঝে, 8টা সংখ্যা বোঝে, অঙ্ক বোঝে 0 থেকে 7। তো এখন দেখো 7 আর 1 যখন আমি যোগ করতেছি 8, 7 আর 1 যোগ করলে কত হয়? 8। সে কি 8 বুঝবে? সে কি 8 বুঝবে? সে 8 বুঝবে না। তো সে যখন 8 বুঝবে না, তার মানে 7 যোগ 1 করলে কত হয়ে থাকে? 7 আর 1 যোগ করলে হয় 8। তো 8 বোঝে না, মানে হচ্ছে 0, আর সামনে থাকবে 1, হাতে থাকবে 1। তো এরপরে দেখো, তো এখানে তো আমি কি লিখবো তাহলে? 0 লিখবো। আমার হাতে কত আছে? 1 আছে। তো 1 আছে না ভাইয়া? কত আছে? 1 আছে। তো এখানে দেখো তো 6 আর 4 না, তো আমি কিন্তু আলাদা করে ভাগে ভাগে দেখাচ্ছি। তো এইটা যোগ করলে কত হয়? তো এখন কথা হচ্ছে হাতের 1 ছিল, ওই হাতের একটা নিচে লিখছি। তো 6 আর 4 যোগ করলে হয় 10। কত হয়? 10। কিন্তু সে কি বোঝে? বোঝে না, সে বোঝে না, তাই না? তো আমি আচ্ছা এটা বাদ দিলাম আগে। তো আমি এই দুটোর যোগটা দেখি। আমার কিন্তু হাতে 1 ছিল, এটা মাথায় রাখতে হবে। তোমাদেরকে শেখানোর জন্য এরকম ভাঙা ভাঙা করতেছি, এর কিছু না। হ্যাঁ, যুদ্ধের মোকাবেলা করতে হবে। সামনে তোমাদের যুদ্ধ আসছে, HSC 25। খালি যদি প্লাসটা মিস হয়, এরপরে বুঝবা কতটা, কত ধানে কত চাল। ঠিক আছে? মানুষের কথা জোরে থাকতে পারবা না। বাইনারি বিয়োগ পাই না ভাই, সব শিখাবো তো, আমি আসি তো ভাই। এই ক্লাসটা করো একটু। আচ্ছা অ্যান্সার, ওরে খোদা, সাদিয়া তামাসু দিনা আর কে কে যেন অ্যান্সার দিয়েও দিছে। জেনিয়া ফাহমিদা 15103। তা আমাকে করতে দিবা না? তোমরা তো আগে আগে করে ফেললা, আর কি বুঝাবো তাহলে? আচ্ছা দেখো, তো 6 আর 4 যোগ করলে হয় কত হয়? 10। তো অক্টাল বোঝে কত? 7 পর্যন্ত বোঝে। তাহলে 7 থেকে অতিরিক্ত কত? 8, 9, 10। ঠিক আছে? তো 8, 9, 10 সে কিন্তু বোঝে না। তাহলে কত হচ্ছে? 7 পর্যন্ত সর্বোচ্চ বুঝতেছে, তাহলে আমি 0 নিব। আমার হাতে তাহলে কত থাকতেছে? হাতে তাহলে কত থাকতেছে বলো? কত থাকতেছে? 2 ঘর 3 ঘর থাকতেছে। তো এর সাথে যখন আমি আরো একটা যোগ করতেছি, 1 যোগ করতেছি, তখন এই যে কত হয়ে যাচ্ছে? আপনার আমার আগেই কমপ্লিট। আচ্ছা, তাহলে বোঝা গেছে তো কিভাবে করছো? 7 আর 1 জন নিচ্ছি, সর্বোচ্চ হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে। তো 8 মানে হচ্ছে 0, আমার হাত থাকতেছে 1। এই একটা যখন এইখানে যোগ হবে, এদের সাথে যোগ হচ্ছে 4 আর 1 হচ্ছে 5, 5 হচ্ছে 5 আর 6 যোগ করলে কত হয়? 5 আর 6 যোগ করলে কত হয়? 5, 6, 11 হয়। তাহলে 11 হচ্ছে। তো সে 11 কিন্তু বুঝতেছে না। সে 11 কত বুঝতেছে না। সে কত বুঝতেছে? সে সর্বোচ্চ বুঝবে কত? 7 পর্যন্ত বুঝবে। এরপরে 8, 9, 10, 11। ঠিক আছে? অতিরিক্ত চলে যাচ্ছে। অতিরিক্ত কয় ঘর যাচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর যাচ্ছে এই পাশে 8-এর পর থেকে এদিকে। তো এই যেখানে 3, আমার হাতে আমি 1 রাখছি না, আমি হাতে কিন্তু 1 রাখতেছি। তো ওই হাতের এদিকে আবার চলে যাচ্ছে। 6 আর 2 হয় 6 যোগ 2 হয় 8। 8-এর সাথে আরো কত যোগ করব? আমার যে হাতের 1 ছিল ওইটা যোগ করে দিব। তো 8 যোগ 1। কিন্তু সে কি 8 বোঝে? 8 কি বোঝে? সে তো 8 বোঝে না, সে 7 বোঝে। তো 7 বুঝলে তাহলে কত বুঝতেছে? 7 বোঝে, তাহলে সে 8 কিন্তু বোঝে না। তো এই কারণেই আবার এখানে আমি 1 লিখতেছি, আমার যে অতিরিক্ত অংশটা থাকতেছে এটা আমি আবার সামনে যোগ করে দিব। তো তারপরে হচ্ছে 7 5-এ হয় 12, আমার হাতে আরো থাকতেছে। তো ওই মানগুলো আমি এর সাথে লিখে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, অক্টালে 7-এর পরে কত কাউন্ট হয়? 10 কাউন্ট হয়। এটাই বলতে চাচ্ছি তোমাদেরকে। কত কাউন্ট হয়? 10 কাউন্ট হয়। বোঝা গেছে? বোঝা গেছে? তোমরা একটা করে দাও দেখি আমাকে। আচ্ছা, এত বড় আমরা না দিই, তোমরা অনেকে হয়তো বা সমস্যা হয়েছে। এক্সামে কি ক্যালকুলেটর নিয়ে যেতে পারবো? হ্যাঁ, এক্সামে ক্যালকুলেটর নিতে পারবা। এক্সামে ক্যালকুলেটর নিতে পারবা। এটা করে দেখো দেখি। 7 যোগ 5 অক্টালে, এটা করলে কত হয় বলো দেখি? কত হয়? এটা একটু যোগ করে দেখাও। এটা একটু করে দেখাও। এটা সব দুইটাই কিন্তু কি অক্টালে। একটু ফার্স্ট অ্যান্সারটা লিখবা, ফার্স্ট অ্যান্সারটা লিখবা। একটু ফাস্ট করি আমরা। করো করো, ফাস্ট করো। 7 আর 5 করলে কত হয়?
অনেকে করতেছো 14, অনেকে লিখতেছো 15, আমি কোনটা নিব বলো? এখন বলি 15 হবে না 14 হবে? তো 7 যোগ 5, 7-এর পরে আরেক ঘর বাড়া মানেই সেটা আর 7 থাকতেছে না, সেটা হয়ে যাচ্ছে 10। তার মানে 7 যোগ 1 যদি করি আমি তাহলে হচ্ছে 10, তাই তো? তাই তো, এটা বুঝতে পারছো? তো এর সাথে আমি বলছি কি যে তুমি 7 যোগ 5 করো, তাহলে এই হিসাবটা এমন দাঁড়াচ্ছে, দেখো আরেকবার দেখো, আরেকবার একটু দেখো, কষ্ট করে দেখো, বুঝিও হিসাবটা বুঝিও। 7 যোগ 5 বলছে, তো 7 যোগ 5 মানে হচ্ছে তুমি এটা যেভাবে নাও যে 7 থেকে 1 ঘর অতিরিক্ত গেলে কত হয়? 10 হয়। 7 কত অতিরিক্ত থেকে 4, তো 5টাকে আমি ভেঙে লিখছি তোমার জন্য বোঝানোর জন্য। তার মানে 7, এখন আমি ধরো 0 1 2 আমি এভাবে গেছি যে 0 1 2 3 4 5 6 7, 7-এর পর সে আর 8 বোঝে না, সে ডিরেক্ট বোঝে 10 বোঝে। কত বোঝে? 10 বোঝে। তো 10-এর সাথে তার মানে এখান থেকে 1 চলে যাচ্ছে না, 7-এর সাথে 1 যোগ করতেছি, তাহলে কত হয়? 10 হয়। তো 10-এর সাথে আর কত থাকে? 4 থাকে। তো আমি জাস্ট তোমাকে এইভাবে বলতেছি যে করো, এটা করো, কত হয়? 14 হয়। ইজি হিসাব। কত হয়? 14 হয় না। এই যে রিয়াদ লিখছো ই, আহা তোমরা বুঝতেছো না কেন? অক্টাল তো ই বোঝে না। অক্টালের কাছে 14 মানে হচ্ছে 14, এটা অক্টালের 14, মানে এটা আমাদের ভাষা 14 না। বোঝা গেছে? ই কেন হবে? রিয়াদ বলতেছো ই, ই বারবার তুমি বলতেছো ই হবে, কেন ই হবে? ই তো হয় হেক্সাতে, ই হয় কোথায়? হেক্সাতে। আমরা করতেছি অক্টাল, ই হবে হেক্সাডেসিমেলে। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে কোথায় হয়? ই হয় হেক্সাডেসিমেলে। অক্টাল তো ই বোঝেই না। অক্টাল কতটুকু বোঝে? অক্টাল বোঝে সর্বোচ্চ 0 থেকে 7 পর্যন্ত, তাহলে ই হওয়ার কোনো চান্স নাই। বোঝা গেছে? এই যে ভুলটা করছিল দেখছো ভাইয়া, অক্টালে 14 হবে। হ্যাঁ দেখছো, রিভিশনটা হয়ে গেছে না? এই যে এই সামান্য ভুলগুলোই মাথায় পড়ে কি যে ভাই কি করলাম না করলাম। তো এটা আমরা আশা করি বুঝতে পারছি না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখব এরপরে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। এটা যেটা আছে এটা পরে সেম ভাবে বড় বড় ম্যাথ দেন ভাইয়া, এদের কনফিডেন্স লেভেলটাই আলাদা লেভেলে। বাহ, আচ্ছা ভালো লাগলো, এই জিনিসটা ভালো লাগলো যে হয়েছে। আচ্ছা আমি তো প্রথম করাচ্ছি। হ্যাঁ অক্টালে 14 হবে, অক্টালে 14 হবে। ঠিক আছে, মানে এখন তো মানে প্রথম দিচ্ছি তো একটু, এই জন্য কঠিনগুলো দিচ্ছি না, ইজিগুলোই দিচ্ছি। তো এখানে বলছে হেক্সাডেসিমাল সংখ্যার একাধিক অঙ্কের যোগফল ভিত্তি 16 এর সমান। তার মানে কি 16 এর সমান বা তার বেশি হলে যোগফল থেকে ভিত্তি 16 বিয়োগ করতে হবে। এক্ষেত্রে যোগফল যতক্ষণ না 16 এর কম হবে ততক্ষণ বিয়োগ করতে হবে। কি বুঝলো? বুঝলাম না, তাই না? যতবার বিয়োগ করা হবে ক্যারি হবে তত। আচ্ছা, তাহলে এটা যেটা বলছে আমরা শর্টকাট একটা করব যে এমসিকিউ যেমন আসে, এমসিকিউ কিন্তু এরকম দিয়ে দেয়, দেখিও f+1, তোমরা এটা করো, এটার অ্যান্সার তো দেওয়াই আছে। তোমরা এটা আবার তোমরা কিভাবে হয়েছে তোমরা করে নোট করে আমাকে বুঝাই দিবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা কিন্তু বড় আছে, তো এটাও একটা থাকলো, তোমরা আগে আমাকে এটা করে দেখাও, আমরা ছোটগুলো দেখবো যে f+1 হলে কত হয় বলো দেখি। f+1 কত হয়? অক্টালে 14 হওয়ারও চান্স নেই ভাইয়া সর্বোচ্চ। মারিয়া আক্তার, তোমাকে আমি এতক্ষণ তাহলে কি বুঝাইলাম বলো? আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? আরেকবার একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনো, যারা এটা দেখতেছো এটা করে ফেলো। আর মারিয়ার জন্য বলতেছি, মারিয়া এদিকে দেখো। মারিয়া দেখবা আমি যে বলছিলাম তোমাকে বাইনারি, বিদের আমরা কি বুঝতেছি? বাইনারি, ঠিক আছে? তো বাইনারি সে সর্বোচ্চ বোঝে 0 আর 1ই বোঝে। এটা কিন্তু ফার্স্ট ক্লাসে আমি করাইছি, অনেক বেশি সময় নিয়ে করাইছি যাতে সমস্যা না হয়। এরপরে ডেসিমেল, তো ডেসিমেল বোঝে 0 থেকে 9। 0 থেকে 9 মানে কি? 0 1 2 3 4 5 6 7 8 9, তাহলে সে সর্বোচ্চ বোঝে 9 পর্যন্ত। এরপরে 0 থেকে 9 বোঝে, কিন্তু অক্টালে বোঝে সে কত বোঝে? অক্টাল মানে হচ্ছে 8, মানে সে 8টা অঙ্ক বোঝে, তার মানে সে সর্বোচ্চ 0 থেকে 7 পর্যন্ত বুঝবে। এই কনফিউশনগুলো রাখিও না যে অক্টাল মানে 8 আছে, অক্টালে 8 বোঝে, এমন কিছু নাই। অক্টাল 8 বোঝে না, বোঝা গেছে? অক্টাল 8 বোঝে না। হ্যাঁ, এই যে সবাই কমেন্ট করতেছো তোমরা যে 10টা কিভাবে হইলো? 10 কিভাবে হইলো? আমাদের হেক্সাতে, আর মারিয়াটা যেটা বললাম, আর হেক্সা ডেসিমেলে বোঝে 0 থেকে 9 পর্যন্ত বোঝে, এবং A B C D E বোঝে, ঠিক আছে? আর F বোঝে। তো আমি যে প্রশ্নটা একটু করছিলাম যে 14 আসছিল, এটা যদি হেক্সাতে আসতো, হেক্সার ক্ষেত্রে আচ্ছা আমি একটা দিলাম যে হেক্সাডেসিমেলে এটা করো যে
8 যোগ 6 এটা করো, এইটা ম্যাথটা করো দেখি সবাই, এই হেক্সারটা করো। এটা মান 10 আসছে, আমি বুঝতে পারছি কিভাবে আসছে, আমি এটা দেখা দিচ্ছি যে f প্লাস 1। তো f এর পরের ঘরটা হচ্ছে সর্বোচ্চ চলে গেছে, তো f এর পরের ঘরটা আমাদের কি ধরবো আমরা, আর সে যাইতে পারে না, তাই না, সে 0 যাবে, ঠিক আছে। তাহলে সে হাতে কত থাকবে, হাতে থাকবে কত, সে পুরো 1 থাকতেছে হাতে, এই জন্য এটা হয়ে গেছে 10। f এর পর 10 হয় হেক্সাডেসিমেলে, তাই 10 হবে। হ্যাঁ এইভাবেই, ঠিক আছে। যেমন আমরা যখন ডেসিমেলের ক্ষেত্রে করি 9 যোগ 1, 9 যোগ 1 করি, তো 9 যোগ 1 আমরা কি লিখি, 10 লিখি না। তার মানে কি 9 এর পরে আর কিছু নাই, সে নাই জন্য সে একটা অঙ্ক ঘর বাড়ায় দিছে। দেখো এখানেও একটা ছিল, 9 কিন্তু একটা, একও কিন্তু একক স্থানীয় অঙ্ক এককে, কিন্তু সে লিমিট পার করে ফেলছে, সে ক্রস করে সে আরেকটা উপর লেভেলে চলে গেছে, মানে একক থেকে দশকে চলে গেছে, এই যে এই জন্যই দশক। ঠিক আছে, বোঝা গেছে। ই হয়, হ্যাঁ এই যে তুমি এখানে এখন 14 তো লিখতে পারবো না, এখানে তোমাকে ই লিখতে হবে, তার মানে 14। ঠিক আছে, এইভাবে। কিন্তু আমি এখানে বেসটা লিখে দেব, যে বেস ভিত্তি, ভিত্তি হচ্ছে 16, তাই না হেক্সাতে। তো কোথায় ই হয় আর কোথায় 14 হবে বুঝতে পারছো। অক্টালে 14 আর হেক্সাডেসিমেলের ই কিন্তু সমান না, আশা করি বুঝতে পারছো। 15 কিভাবে হয়, 8 6 তো কি হয়, 8 6 14 হয়, 8 6 14, 14 মানে কি ই হয়। ঠিক আছে, তাহলে আমরা আশা করি এগুলো বুঝতে পারছি। এটা হোমওয়ার্ক থাকলো, একটু হোমওয়ার্কটা তাড়াতাড়ি দেখে নিবা, কি কি বলছি। একটা সময় সুন্দর করে স্ক্রিনশট মারে দাও, এটা সুন্দর করে স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হয়েছে? আচ্ছা, জেনিয়া ফারবিদা সুন্দর একটা কমেন্ট করছো, ভিত্তি বিয়োগ করবো, বিয়োগ করলে 0 হবে এবং হাতের 1 থাকবেই, তাই হ্যাঁ এই তো, মানে বিয়োগটা যে করছি এটাই বোঝাচ্ছে। আচ্ছা, নিয়মটা এর আগে বুঝিয়ে দিয়েছিলাম, তো এটা স্ক্রিনশট নেওয়া হয়েছে না। এই স্টুডেন্ট কত কমে যাচ্ছে, স্টুডেন্ট এত কমলে কেমনে হবে বলো। আচ্ছা ডান, হ্যাঁ। তাহলে আজকে এরপর আমরা শিখবো চিহ্নযুক্ত সংখ্যা ও কম্পিউটার সিস্টেম এর উপস্থাপনা। কথাগুলো অনেক কিছু লেখা আছে, এগুলো জাস্ট তোমরা যাতে পড়তে পারো এতটুকুর জন্যই আমি যে যে জায়গাগুলো বলবো এই জায়গাগুলো পড়লেই হবে। ঠিক আছে, তো বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে ঋণাত্মক ধনাত্মক আমরা বুঝতেছি, অবশ্যই ঋণাত্মক ধনাত্মক আছে। এই যে কেন বলছিলাম যে বিয়োগ বুঝি না ভাইয়া, এখন বিয়োগ আমরা বুঝবো। তাহলে দেখো এখানে একটা কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলা হয়। বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানে পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। কি করা হয়, প্রকৃত মানে পূর্বে একটি অতিরিক্ত, এই কথাটা যেন কোথাও ভুল না হয়, আমি এগুলো বার করে দিচ্ছি, এগুলো যেন ভুল না হয়। এইচডব্লিউ কোথায় সাবমিট করবা, এইচডব্লিউ তুমি সুন্দর মতো আমাদের যে নোট শেয়ার এডুকেশনে আছে না, আমাদের কিন্তু একটা আছে, ঠিক আছে, গ্রুপ আছে, তো ওই গ্রুপে তুমি ওইখানে, আচ্ছা জেনিয়া তুমি একটু বলে দিও, তোমার ফ্রেন্ড হয়ে থাকলে বলে দিবা যে কিভাবে শেয়ার করবে। ঠিক আছে, তো ওই যে শেয়ার করে ওখানে তুমি সুন্দর করে আমাকে চাইলে মেনশন করতে পারো, করে লিখতে পারো যে এই করানো হয়েছে, এগুলোই এতটুকুই। ঠিক আছে, আমি দেখে নিব যে তোমরা হোমওয়ার্কটা আসলে করছো কিনা, এর পরের দিন আমি তাদের অবশ্যই নামগুলো নিবো, আর যেগুলো করনি ওদেরকে অবশ্যই রাখবো। ভাইয়া যোগ বুঝি নাই, যোগও বুঝবো বিয়োগও বুঝবো, যোগও বুঝবো বিয়োগও বুঝবো। আচ্ছা, কোনো বাইনারি যোগের কথা বলতেছো নাকি হেক্সা যোগের কথা বলতেছো, একটু ফাস্ট বলবা। 10-এর জায়গায় এ হবে না, কারণ হেক্সায় 10-এর এ হবে ভাইয়া। আচ্ছা, আমি হেক্সার কোথায় 10-এর 1 লিখছি, আমি যেটা লিখছিলাম 9 1 যোগ 1, এটা ছিল আমাদের ভাষায়, এটা আমাদের ভাষায়। ঠিক আছে, এটা আমাদের ভাষায়। তো ওই যে জেনিয়া যে সুন্দর করে কমেন্টটা করলো, এই হিসাবে আমি বলি যে 9 আর 1 হয় কত, 10, কত হয় 10 হয়। তো আমাদের যে 10 হচ্ছে না, কিন্তু 10 তো বাইনারি ইয়া বোঝে না, হেক্সা তো বোঝে না। তো আমি যে আমার বেসটা আছে, সরি আমার ডেসিমেল তো বোঝে না, বেস আমার ডেসিমেলের বেস কত 10, তাহলে আমি 10 দিয়ে এইখানে 9-কে যোগ করলে কত হয়, যে মোটে হচ্ছে 10, মানে আমি বুঝি না 10 হয়। তো এটা একটু জাস্ট খালি একটু কি মানে বুঝানো নিয়মের জন্য, যে 10 বিয়োগ 10 কত হয়, 0 হয়, কত হয় 0 হয়, এই জন্য আমি এই ঘরে 0 লিখবো। ঠিক আছে, তো আমি আমার লিমিট ক্রস করে গেছি না এক ঘর, তো ক্রস করার কারণে এই সামনে একটা 1 আসবে।
ঠিক আছে, কত আসবে 1 আসবে। এইভাবে করছিলাম, ঠিক আছে। কিন্তু এটা যদি হেক্সার হয়ে থাকতো, এটা যদি হেক্সার হয়ে থাকতো যে 9 যোগ 1, এটা আমি বলতেছি যে 16তে আছে, তাহলে এটা অবশ্যই 10 যেটা হইতো সে 10 থাকতো না, সে এ হয়ে যেত, কারণ হেক্সা 10 বলতে এ কে বোঝে, ঠিক আছে। হেক্সার এ মানেই 10। গ্রুপ কই ভাইয়া একটু বলে দেবেন, এই দিব। আচ্ছা করো, অবশ্যই গ্রুপ দেখবো আমরা। আচ্ছা তাহলে আমি যে মানটা দেখালাম, আচ্ছা যোগের যদি সমস্যা থাকে আমরা আবার সমস্যা নেই, আমরা এমসিকিউ সলভ করার সময় আবার করব, কোনো সমস্যা নেই। তো এখন এটা দেখো, প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। এই অতিরিক্ত যে বিটটা আছে এটাকে আমরা বলে থাকি সাইন বিট। কি বিট বলে থাকি? SIGN। মানে এই বিটটা কি করে? এই বিটটা তোমার পরিচয় দেয় যে তুমি কি ধনাত্মক নাকি তুমি ঋণাত্মক। বুঝতে পারছি? এটা কিন্তু অতিরিক্ত বিট, এটাকে কাউন্ট করবা না, এটাকে জাস্ট চিহ্ন চেনার জন্য করতে হয়, কারণ আমরা এখন যোগ বিয়োগে ঢুকতেছি। তো যোগ বিয়োগ করব, একটা কথা বলে রাখি, কম্পিউটার কিন্তু যোগ ব্যতীত কিছুই বোঝে না। কি ব্যতীত? যোগ ব্যতীত। কম্পিউটার বলতে আমি মেশিনের কথা বলতেছি, সেটা ক্যালকুলেটর হোক অথবা কম্পিউটার হোক, যেটাই বলে থাকো, ঠিক আছে। সে যোগ ব্যতীত কিছুই বোঝে না। তো যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করা হয় এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, ঠিক আছে। তো এটা আমরা বুঝবো, এখন করে দেখব। চিহ্ন বিট ড্যাশ হলে সংখ্যাটি ঋণাত্মক এবং চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি ঋণাত্মক ধরা হয়। মানে চিহ্ন বিট যদি 0 হয়, কি হয়? আন্ডা ডিম 0 হয়, 0 মানে সে ধনাত্মক পজিটিভ। 0 মানে কি? এটা নোট করে ফেলো, এটা নোট করে ফেলো যে 0 মানে ধনাত্মক আর 1 মানে হচ্ছে ঋণাত্মক, ঠিক আছে, ঋণাত্মক। বুঝতে পারছি? আচ্ছা তাহলে ধনাত্মক ঋণাত্মক আমরা বুঝতে পারছি। তারপরে সামনে যদি তুমি 0 দেখো তাহলে ওই সংখ্যাটা বোঝাচ্ছে যে এটার সংখ্যা পজিটিভ। একটু করে আমরা পুরোটাই দেখতেছি, এই এখন দেখি, আমরা পুরো ক্লিয়ার হয়ে যাবো, আমাদের কোনো সমস্যা নেই। চিহ্নিত সংখ্যার উপস্থাপনা এগুলো তোমাদের জাস্ট পড়ার জন্য দিছি যে কিভাবে উপস্থাপনগুলো করা হয়ে থাকে। একটা হয়ে থাকে প্রকৃত মান গঠন, মানে স্বাভাবিকভাবে যে মানটা গঠন করে থাকে এইটা। একের পরিপূরক মানে হচ্ছে একের পরিপূরক কি, দুইয়ের পরিপূরক কি, আমরা একটু করেই দেখতেছি, ঠিক আছে। একের পরিপূরক তো পুরো ইজি জিনিস, দুইয়ের পরিপূরকও খুবই ইজি জিনিস, ঠিক আছে। আচ্ছা আমরা এখন তাহলে জেনে আমরা এখন পরের দিকে মনোযোগ দেই। আমরা অনেক কমেন্ট করছি, আমি তোমাকে বলছিলাম, ঠিক আছে, কিন্তু এখন তাহলে আমরা পরের দিকে মনোযোগ দেই। আর একটু শেয়ার করে দাও, এখনো অনেকেই আছে শেয়ার করে দাও না, ঠিক আছে। বলার পরে তোমরা শেয়ার করো না, তুমি জাস্ট শেয়ার করে রাখে দাও, ঠিক আছে। শেয়ার করলে অনেক স্টুডেন্ট দেখতে পারবে, তোমারই ফ্রেন্ড দেখতে পারবে। খুবই বেসিক ক্লাস নিচ্ছেন ভাইয়া? হ্যাঁ শোনো, বেসিক আমরা অনেক সময় আমরা করে থাকি। তোমাদের 25-এর এমন আসো যে আমি যদি বলি যে কেন হইলো, তোমরা বলতে পারবে না, কেন হয়েছে বলতে পারবো না, কিন্তু হচ্ছে যে আমরা জানি ভাই এটা হয়, কিন্তু কেন হয় পরে তো ধরা খাবা, কখনো না কখনো তো অবশ্যই ধরা খাবা, তাই না? আচ্ছা তাহলে দেখো, এই ক্ষেত্রে 3টে পদ্ধতিতে ধনাত্মক সংখ্যার উপস্থাপনা একই। ধনাত্মক সংখ্যার উপস্থাপনা একই মানে কি? শোনো কথাটা বুঝিও। এই 3 পদ্ধতিতেই মানে আমরা নর্মাল যেভাবে করে থাকি যে প্রকৃত মান গঠন, ধনাত্মক মানে যদি আমি বলে থাকি 5, সে আসলেই 5, সে আসলেই কি 5। একের পরিপূরক করলেও 5-এর একের পরিপূরক আবার এই কথাটা কিন্তু বাইনারিতে করা হয়ে থাকে, ঠিক আছে। এইটা কিন্তু তুমি অন্য কোনো কিছুতেই করতে পারবে না। তো এই দুইটা জিনিসই কিসে করা হয়ে থাকে? বাইনারিতে করা হয়ে থাকে। মনে থাকবে, এই কথাগুলো মাথায় রাখো, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে যে একের পরিপূরক দুইয়ের পরিপূরক আমি কিসে করে থাকি? বাইনারিতে করে থাকি। তো ভাই এখন প্রশ্ন হচ্ছে, যদি বাইনারিতে করে থাকি, ঠিক আছে, কিন্তু আমাকে যদি একটা ডেসিমেল সংখ্যা দিয়ে দেয়, যে বললো যে 7, 7-এ তুমি একের পরিপূরক করো, তাহলে কি করবা? সোজা হিসাব, 7টাকে আমি বাইনারি করে নিব, বাইনারি করে তারপরে আমি কি করব? একের পরিপূরক করব, দুইয়ের পরিপূরক করব। এখন একের পরিপূরক দুইয়ের পরিপূরক কেন করা হয় আমরা সেইটা দেখব। তো দেখো, একের পরিপূরক দুইয়ের পরিপূরক আমরা দেখতেছি। তো এইখানে যে কথাটা আছে যে উপরিউক্ত 3টি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনার জন্য রেজিস্টার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে, ঠিক আছে। এন্ড রেজিস্টারটা কি? রেজিস্টারটা কি? এটা কিন্তু একটা শিওর ক মার্ক, এই যে এই জিনিসটা এটা কিন্তু কতে দিয়ে দেয়, ঠিক আছে। সৃজনশীল কমন, এটা একটা সৃজনশীল কমন বলতে পারো। কি বলতে পারো? সৃজনশীল কমন, যে রেজিস্টার কি? তাহলে রেজিস্টার হচ্ছে একগুচ্ছ, মানে এখানে অনেকগুলো আছে, 8টা থাকে, 16টা থাকতে পারে, 32টা থাকতে পারে, 64 থাকতে পারে, এরকম। তো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ হচ্ছে এইরকম, ঠিক আছে।
তো আমি প্রথম দিনই দেখাই দিয়েছিলাম যে উঁচু জায়গাগুলোকে আমরা 1 ধরে থাকি আর নিচু জায়গাগুলোকে আমরা 0 ধরে থাকি, ঠিক আছে? উঁচু জায়গাগুলোকে 1 ধরে থাকি, নিচু জায়গাগুলোকে 0 ধরে থাকি, এইরকম মানে কি। তো এটা হচ্ছে 1, এটাও 1, এটাও 1, এটাও 1, এটা 0 0 0 0, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? সমন্বয়ে এবং গেটের সমন্বয়ে, এই যে গেট কথাটা আসছে তার মানে সামনে আমাদের গেটের পড়াশোনা আছে, যেটা আমি ইনশাল্লাহ কালকে দিনে তোমাদের পুরো গেটটাকে ক্লিয়ার করে দেবো। কালকে শুধু গেটেরই ক্লাস হবে, বোঝা গেছে? লজিক গেটের ক্লাস হবে। ও আচ্ছা, আরও তো বুলিয়ান অ্যালজেব্রাটা বাকি আছে, বুলিয়ান অ্যালজেব্রাটা শিখাই দিতে হবে, সত্য সারণী করাই দিতে হবে, এরপরে আমরা গেট করাবো, ঠিক আছে? তো ইনশাল্লাহ কালকে ওইগুলো শেষ করার চেষ্টা করব। গঠিত সার্কিট যা অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে, তাহলে রেজিস্টার এটা কি মেমোরি? এটা সৃজনশীল আসে যায় যে রেজিস্টার কি মেমোরি? রেজিস্টার একটা অস্থায়ী মেমোরি। বিশ্বাস করো, আমি যদি স্টুডেন্ট থাকতাম, যখন ছিলাম, আমাকে ধরলে আমি জীবনেও পাইতাম না, ঠিক আছে? যে রেজিস্টার একটা অস্থায়ী মেমোরি, কারণ আমি তো পড়ি নাই। তো এই যে এই বিষয়গুলো আমরা না পড়তে পড়তে আমাদের সমস্যা হয়ে যায়, আমরা বুঝি না যে পড়তে হবে। তো এগুলো একটু রিডিং পড়তে হয়, আমরা তো কখনো রিডিং পড়ি না। আচ্ছা, তাহলে এন বিটের একটি রেজিস্টার এন বিটে বাইনারি তথ্য ধারণ করে থাকে, মানে একটা বিট একটা বাইনারি তথ্য ধারণ করে। তাহলে বিটগুলো কত কত বিট রেজিস্টার হতে পারে? 8 বিটেরটা 8 বিট রেজিস্টার, 16 বিট হতে পারে, 32 বিট হইতে পারে। 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্বডানের 7 বিট হলো ডেটা বিট এবং সর্ববামের বিটটি হচ্ছে চিহ্ন বিট। মানে এক কথা আমি বলছি, সব থেকে বামে তোমার বাম কোনটা? আমি যেভাবে দাঁড়া আছি, আমি যদি এভাবে দাঁড়া হই, তো আমার বাম হচ্ছে এই দিকে। তাহলে আমি যদি এখন লিখে থাকি যে 1 0 0 0 0 1 0 1, এরকম একটা সংখ্যা লিখছি, 1 2 3 4 5 6 7 8, এর 8টা আছে না? তো এই দেখো, এই যে এই 7টা, এই 7টা হয়ে থাকবে আমার কি বিট হবে? এটাকে বলবো আমরা, এটাকে আমরা বলে থাকবো যে ডেটা বিট। মনে থাকবে এই 7টা কি? ডেটা বিট। মানে এই 7টা কি মান আমরা বুঝতে পারি যেভাবে, দেখো তো এই 7টা যে আছে 1 0 1, বাকি সব 0, তো আমার 0 গুলো তো ধরার দরকার নেই। তো 1 0 1 ধরলে কি হয়? 1 2 4, মানে 1 0 1 5, 5 আসে না? 5 আসে। তো এটা হচ্ছে 5। এটা কিসের বাইনারি? কিসের বাইনারি বললাম? 5 এর বাইনারি। এন্ড কথা হচ্ছে ভাইয়া, এই যে 1 বিটটা আছে না, এই 1 বিটটাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে 1টাকে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এই দ্বারা বোঝাচ্ছে যে 1 থাকলে আমরা বুঝি কি? যে সে ঋণাত্মক, ঠিক আছে? সে কি? ঋণাত্মক। আর যদি 0 থাকে সে ধনাত্মক। সে কি? ধনাত্মক। তাহলে ভাই এখানে কি আছে? 1 আছে, মানে হচ্ছে এটা একটা হচ্ছে -5 এর বাইনারি, -5 এর বাইনারি। বোঝা গেছে? অনন্য আক্তার বলতেছে এখন ক্লাস হইতেছে, আমি জানতাম না, এটা কথা হলো? আমাদেরও বাম ওইদিকে ভাইয়া। হ্যাঁ ঠিকই আছে, আমি এভাবে তাকায় তোমাকে বুঝিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। সাইন বিট কোনটা বলে থাকবো? সর্ববামের বিটটাকে। একমাত্র বিট এটা যদি 0 থাকে, তার মানে এটা হচ্ছে কি? এগুলো কিন্তু অতিরিক্ত বিট, ঠিক আছে? তো এইটা দ্বারা বুঝাচ্ছি কি? বুঝাচ্ছি আমি কি বুঝাচ্ছি? যেটা প্লাস, আর যদি 1 হয়ে থাকে সে মাইনাস। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। তো প্রকৃত মান গঠন কিভাবে করে থাকি আমরা? প্রকৃত মানটা কিভাবে গঠন করে থাকি? যে প্রকৃত মান গঠন প্রক্রিয়া কোনো ঋণাত্মক ও ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা 8 বিট রেজিস্টারে উপস্থাপনের ক্ষেত্রে, 8 বিট কিন্তু সবগুলোর ক্ষেত্রে হয়। তুমি বলো হয়? আমি যদি এখন বলি যে 7, তুমি 7 এর বাইনারি করো দেখি, ডেসিমেলের সাথে বাইনারি কত হয়? তো এইভাবে বসাচ্ছি আমরা, 1 2 4 8 16 32। তো আমার কি এতগুলো লাগে? 8 বিট নিচে গেলে কতগুলো লাগতেছে দেখছো? 64 128 1 2 3 4 5 6 7 8। তো আমার এতগুলো মানে তো কখনোই দরকার হয় না, ঠিক আছে? কিন্তু রেজিস্টারে সাজাতে গেলে এই প্রত্যেকটা 8টা ঘরে আর কি বসাইতে হয়। তো 7 নিতে গেলে কত লাগে দেখো। আচ্ছা আমি এইভাবে দিছি, 8টাই দিছি। তো 7 নিতে গেলে কত লাগবে? 4 আর 2 কত হয়? 6 হয়। 6 আর 1 কত হয়? 7 হয়। তাহলে বাইনারি কত আসতেছে? 7 এর বাইনারি এইটাকে নিব, এইটাকে নিব, এইটাকে নিব, মানে 1 1 1। বাকিগুলো কি আসতেছে? দরকার আছে আমার বাকিগুলো নেওয়ার? বাকিগুলো নাই, তার মানে বাকিগুলো সব 0 0 0 0 0 0, সব আন্ডা রুটি আন্ডাকারী হয়ে গেছে, তাই না? ভাইয়া আপনি কি বুয়েটে পড়েন? না রিয়াদ, আমি বুয়েটে পড়ি না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঠিক আছে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়তেছি, মানে অর্থনীতি নিয়ে পড়তেছি, প্রথম বর্ষের স্টুডেন্ট, ঠিক আছে? আচ্ছা তোমরা কি আমাকে চেনোই না? হ্যাঁ আমাকে এখনো চেনো না, ঠিক আছে? তো এই যে 8 বিট না চেনাটাই স্বাভাবিক,
তোমরা তো অনেকেই এইচএসসির স্টুডেন্ট, তো যারা অ্যাডমিশন আছে তারা অবশ্যই চিনবে। আচ্ছা তাহলে দেখো এটা আমাকে কি নির্দেশ করতেছে, এই যে সর্ববামের বিটটা, এই বামের বিটটা কি নির্দেশ করতেছে যে ভাইয়া হ্যাঁ এটা পজিটিভ মান +7। বুঝতে পারছি আমরা? হ্যাঁ, তাহলে তোমরা একটা বের করে দেখাও দেখি আমাকে রেজিস্টারে। আমরা কিন্তু নেগেটিভ মান দেইনি, তো নেগেটিভ মান কখন দিব আমরা একটু পরে দেখবো। আমরা নেগেটিভ মান আমরা এখনো দেই নাই, তো আমরা এখন একটু দেখবো একের পরিপূরক গঠন। ভাই এটা কাছে কি তুমি গড়ায় দাও, উল্টায় দাও, তাহলেই হবে। উল্টায় দাও, গড়ায় উল্টায় দাও, তাহলেই হবে। পরিচয় দেন ভাইয়া, পরিচয় দেওয়ার টাইম নাই, তোমাদের বড় ভাইয়া আপু করে জিগাও সিয়াম ভাই কেডা, ঠিক আছে? আচ্ছা ড্রিম ভার্সিটি ডিউ, হ্যাঁ থাকে, এরকম ড্রিম সবারই থাকে, কিন্তু আসার পরে বুঝবা থাকে। এখন আমরা কিছু না বলি। তো ধরো এরকম একটা মান দেওয়া আছে 0 1 0 0 1 0 1 0। আমি কিন্তু নিজেও জানি না এই মানটা কত, ঠিক আছে? এই মানটা কত আমি কিন্তু নিজেও জানি না। তো আমি এখনো জানি না কি হয়েছে, আমি শুধু তোমাদেরকে একের পরিপূরকের জন্য বলতেছি, একের পরিপূরকের জন্য বলতেছি যে একের পরিপূরক কিভাবে করবা। তো এরকম একটা মান দেওয়া আছে, এই শোনো, এটাকে কে যেন বলছিল যে একের পরিপূরক করে না, সেটা কে? ঠিক আছে, তো দেখো একের পরিপূরক মানে হচ্ছে আমি 0 কে 1 করে দিব, 1 কে 0 করে দিব, সাদাকে কালো করে দিব, কালোকে সাদা করে দিব। তো একের পরিপূরক কি দাঁড়াবে ভাইয়া বলো দেখি? এই যে 0টা 1 হয়ে যাবে, 0টা 1 হয়ে গেল, 1টা 0 হয়ে গেল, 0টা 1 1 হয়ে গেল, এরপরে 1টা 0 হয়ে যাবে, এরপরে 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি জাস্ট কি করছি, চেঞ্জ করে দিছি একের পরিপূরকে। আমি অতিরিক্ত মজা করি, ফাহমিদা যে বলতেছে, আমি কিন্তু অনেক মজা করে পড়াই, ঠিক আছে? আমি অনেক গল্প করি, পড়াই, কিন্তু পড়া যদি না পারো তখন কিন্তু আবার বদদোয়া দিয়ে দিব, পড়াশোনা যদি মনোযোগ দিয়ে না করো, ঠিক আছে? তো এটা আমার কি দাঁড়াইলো তাহলে ভাইয়া? এটা আমার কি দাঁড়াইছে? একের পরিপূরক, একের পরিপূরক। বুঝতে পারছি আমরা একের পরিপূরক। আর কথা হচ্ছে একের পরিপূরক কেন করব? আমার কথা হচ্ছে এই একের পরিপূরকটা আমি কেন করব, ঠিক আছে? কেন করব, কেন করব? তো একের পরিপূরক করার কারণটা হচ্ছে, আমি বলছি না যে মেশিন কি করতে পারে না, বিয়োগ করতে পারে না, কিন্তু বিয়োগ তো আমাদের আমরা করে থাকি, আমরা দেখি যে বিয়োগ করতেছি, কি রে বিয়োগ তো হয়, কিন্তু না, এর অনেক ক্রিটিক্যাল এগুলো বিষয় আছে যে সে কি করে, সে যোগের মাধ্যমেই বিয়োগ করে, সে যোগের মাধ্যমে বিয়োগ করে। কিভাবে করে আমরা দেখব, এখনই দেখব, ঠিক আছে? আচ্ছা, একের পরিপূরক গঠন তাহলে দেখো এখানে দেওয়া আছে, তো এগুলো আসলে দেখার কিছুই নাই যে 1টা 0 হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে, 1টা 0 হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে। এই একের পরিপূরকগুলো একটা কি হয় জানো? একের পরিপূরক যখন আমি করব, একের পরিপূরক যখন করব, সে মানটা ঋণাত্মক মান দিবে। একের পরিপূরক করলে সে ঋণাত্মক মান দিবে, 2 এর পরিপূরক করলেও সে ঋণাত্মক মান দিবে। একের পরিপূরক সে হচ্ছে ঋণাত্মক একটা মান দেয়। কিভাবে ঋণাত্মক মান দেয় ভাইয়া দেখি? ঋণাত্মক মান দেয়, ঠিক আছে? কি মান দেয়? ঋণাত্মক মান দেয়। তো এই দেখো, এইটা হচ্ছে সাইন বিট, অতিরিক্ত 8 বিটের মধ্যে 7 বিটে হচ্ছে কি ডেটা বিট, আর একটা হচ্ছে এই যে এই বিটটা দেওয়া আছে, এই বিটটা নির্দেশ করতেছে যে এটা কি বিট? সাইন বিট। সাইন বিট মানে চিহ্ন বিট, মানে এটা কি পজিটিভ না নেগেটিভ? তো প্রথম অবস্থায় দেখো 0 ছিল, আমি যখন একের পরিপূরক করতেছি আমার নিয়মটা কি, যে আমি শূন্যকে 1 করে দিব, একটা 0 করে দিব। তো সেটা করলে দেখা যাচ্ছে যে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম, তাই না? তো এই যে চেঞ্জ হলো, এটা কি হয়? এটা দ্বারা বোঝায় এটা ঋণাত্মক 5 মানে নেগেটিভ 5 এর মান। বুঝতে পারছি? বুঝতে পারছি? বলো, লিখতেছো তো, নোট করতেছো তোমরা? ভাইয়া এখন বই কিভাবে রিভিশন দিব? শোনো, যেগুলো পড়াচ্ছি ভাইয়ারা, আমরা যেগুলো পড়াচ্ছি, তুমি এখানে কেন, তোমার যে কোনো ভাই যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যে কেউ হোক, তোমার আইসিটি পড়াচ্ছে, তুমি জাস্ট ওগুলো ফলো করবা, পড়ার পরে আর তুমি কি করবা, সৃজনশীল আর এমসিকিউ সলভ করা বেশি বেশি। তুমি কোন কোন বোর্ডে কি আছে না আছে এগুলো যখন বেশি বেশি সলভ করবা, তোমার ইজি হয়ে যাবে। আর কোনো কিছু একের পরিপূরক ভাইয়া উল্টে যায়, হ্যাঁ, তো কোনো কিছু আর কি যে না বুঝে মুখস্থ করবা না, একটু বোঝার চেষ্টা করবা কেন হইলো। আইসিটি কিন্তু খুবই সহজ, HTML তোমার বেশি কঠিন কিছু দিবে না, আশা করি দিবে না। এরপরে সি প্রোগ্রামিং থেকেও এমন, হ্যাঁ যদিও প্রোগ্রাম আর কোডিং এই দুটো কিন্তু কঠিন একটা অধ্যায়, ঠিক আছে, কঠিন দুটো অধ্যায়, ঠিক আছে, কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে ইজি ভাবে বুঝে নিতে হবে। বোঝা গেছে?
শোনো মানে একটার ডিইউর কথা শুনে ধাপে গেলাম কি জন্য, ডিইউটা আমারও ড্রিম ইউনিভার্সিটি ছিল, ঠিক আছে, কিন্তু পড়াশোনা অবশ্যই চাপ আছে, তোমাকে চাপ নিতেই হবে, চাপ ছাড়া কোনো কিছু নেই। হ্যাঁ ভাইয়া ইকোনমিক্সে পড়ি। আচ্ছা তাহলে আমরা গল্প আবার করব, আমরা ক্লাস শেষে আবার গল্প করব, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা ইম্পর্টেন্ট টপিক বুঝতেছি আমরা এটা শেষ করে ফেলি, তোমরা যদি বলো তাহলে শেষ করে ফেলি, নাহলে গল্প করব, যেটা বলবো এটাই করব। আচ্ছা, 2 এর পরিপূরক গঠন। 2 এর পরিপূরক কেন গঠন করা হয় আমি বলতেছি। তোমাকে আমি বললাম 5 + 5 কত হয়, মানে তোমাকে বলতে তুমি একজন ক্যালকুলেটর, তোমাকে আমি ক্যালকুলেটরকে বললাম যে 5 + 5 করে দাও, সে কিন্তু অ্যান্সার তোমাকে 10ই দিবে, সে কি দিবে। কিন্তু এটা কি হয় জানো, এই 5টা তার ভিতরে যখন প্রবেশ করে এটা মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। কি ল্যাঙ্গুয়েজে? মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কিসে পরিণত হয়? মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়। তো মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি ভাইয়া? বাইনারি। বোঝা গেছে কি হয়? আমি কিন্তু একটু এক্সপ্লেন করে পড়াচ্ছি, ঠিক আছে। বাইনারি আমি কিন্তু ডিরেক্ট বলতে পারতাম, কিন্তু তাও বলতেছি কেন হয়, কিভাবে হয়। তো বাইনারি হয়। তো 5 এর বাইনারি মান কত ভাইয়া? 5 এর বাইনারি মান হচ্ছে ভাইয়া 1 2 4, তাহলে 4 আর 1 যোগ করলে হয় 5, তার মানে 1 0 1। এটা হচ্ছে 5 এর বাইনারি মান 1 0 1। তো এটাকে কিন্তু আমরা এইভাবে রাখবো না, আমি কিন্তু এই যে যোগ বিয়োগে দেখাচ্ছি, ঠিক আছে। ড্রিম সবারই ড্রিম। আচ্ছা তাহলে এখন এই যে এই পড়াশোনাগুলো করো ভালো করে, এইচএসসি যদি তুমি প্লাস পাও, তোমার কি তোমার জিপিএ মার্ক যে 20 আছে, চান্স পাইলে 20 মার্ক তুমি পাবা, ঠিক আছে। তো 20 পাইলে তুমি অনেক আগে যাবে না, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে প্লাসটা কিন্তু গুরুত্ব আছে, কিন্তু পড়াশোনাটা বুঝে বুঝে করতে হবে। এখন থেকে বাংলা, ইংলিশ, আইসিটি যেগুলো আছে খুব ভালো করে পড়বা, অ্যাডমিশনে চাপ নিতে হবে না। আমি মনে হয় অনেক জায়গায় বলছি, তোমরা অনেক আমাকে চেনো না, ঠিক আছে। তোমরা এডুকেশন পেজে আমি নিজে তো স্টুডেন্ট ছিলাম, তা আমি তোমার কি হয়েছে চাপে আমি একটু বলি, মানে এটা তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবো না, বলতেও আমার খারাপ লাগে, কেমন লাগে যে কি দরকার, কিন্তু তোমাদেরকে জাস্ট একটু ইন্সপায়ার করার জন্য যে অ্যাডমিশন টাইমটা এমন, স্বপ্ন দেখলে স্বপ্নটাকে বাস্তব কিভাবে করবা এইটা তোমাকে কি রাখতে হবে, প্রয়াস করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে করতে হবে। এখন আমি যেভাবে ফোন নিলাম, একটা মোটিভেশনাল ভিডিও দেখতেছি, একটা মিউজিক দিয়ে দিছে, দিয়ে কান্না, হ্যাঁ আমাকে চাইতে হবে, চাই আল্লাহ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও। আল্লাহ কি তোমার হাতে এভাবে দিবে যে নাও তুমি নাও ডিউ নাও, তোমার এই যে তোমার ডিউ নাও, এটা বলবে না। তোমাকে তিনি বলছে তুমি চেষ্টা করো, তাহলে তুমি কি হবা? সফল হবা। তাহলে তোমাকে পড়াশোনা করতেই হবে। এভারেজে এখন থেকে তুমি এইচএসসি দিচ্ছ, আচ্ছা হোক একটু জ্ঞানই দেই, পড়াশোনা তো করতেছি, একটু জ্ঞান দেই। এইচএসসি 25 ব্যাচ স্পেশালি 26-এ এখনো অনেক বেশি সময় আছে। 26 চাইলে তোমরা যে কয়জন আসো, তোমরা যদি চেষ্টা করো তোমাদের মধ্যে থেকে টপার্স বের হবে, অনেক বেশি টপার আসো, তোমরা এখানেই আসো। 25 ব্যাচ তোমরা যদি এখন 8 থেকে 10 ঘন্টা পড়ো, আমি এখন বলতেছি 8 থেকে যদি 10 ঘন্টা করে পড়ো, এখন এই সময়টা তোমাদের পড়ারই সময়, 2টা মাস আছে, কিন্তু জানি তো পড়বো না, তাও বলতেছি 8 থেকে যদি 10 ঘন্টা করে পড়ো, ঠিক আছে, তোমার সিলেবাস তো পুরো শেষ হয়ে যাবে, তুমি অতিরিক্ত পড়া সুন্দরভাবে বারবার রিভাইজ করতে পারবা। তো রিভাইজ করলে কি হবে? অ্যাডমিশন টাইম যেটা আছে, অ্যাডমিশন, ঠিক আছে। তো অ্যাডমিশনে আমার অবস্থাটা হয়েছিল মরার মতো, কারণ আমি একটা ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। আমি 8-10 ঘন্টা, আমি তো সব মিলে 8-10 ঘন্টা পড়ছি কিনা এটা আমার সন্দেহ, ঠিক আছে। কোনো রকম পড়তাম, কলেজে যাইতাম, তো কলেজে কিভাবে যেন টপ করছি, কলেজে ফার্স্ট বয় ছিলাম। তো ওইটা একটা মানে কি ছিল যে আমি তো পারি রে ভাই, এত পরে কি হবে। পরে আমি সে অ্যাডমিশন এসে দেখি আল্লাহ খাইছে, এত কি পড়া, আমি এগুলো পড়বো কিভাবে, এত পড়া। পরে দেখি যে আমার ঘুম ধরে না রাতে, সত্যি বলতে ঘুম ধরে না, যে মানে মাথার মধ্যে কেউ মানে একটা কি যেন ওজন, একটা ভার হয়ে থাকে যে এই পড়াটা কখন পড়বো, এই পড়াটা কখন পড়বো, এমন করতে করতে ঘুমই হয় না। তো আমার প্রথমের দিকে আমি পড়তাম 12 থেকে 14 ঘন্টা পড়তে হয়েছে, ঠিক আছে। কিন্তু শেষের 2 মাসে এত বেশি প্রেশার নিতে হয়েছে যে আমার এভারেজে 17 ঘন্টার উপরে পড়তে হয়েছে, 17 ঘন্টার উপরে পড়তে হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা দিন হিসাব করলে 17 ঘন্টার উপর পড়তে হয়েছে। বুঝতে পারতেছো তুমি এই বিষয়টা? তো এখন থেকে বলতেছি এই কষ্টটা যদি করতে না চাও, এখন থেকে সুন্দর মতো পড়ো, কারণ তোমার বাংলা, ইংলিশ এই 2টা মাস্ট আছেই, ঢাবিতে এই 2টা মাস্ট আছে, বাংলা ইংলিশ। তো বাংলা ইংলিশের যে বেসিকটা দুর্বল আছে, এই জায়গাটা যদি তুমি ক্লিয়ার করে নাও, তুমি তাহলে বেশি সময়টা যে জেনারেল নলেজটা আছে, জিকে আছে, এখানে দিতে পারবা অ্যাডমিশন টাইমে, ঠিক আছে। তো তোমার কিন্তু এইচএসসিতে এ প্লাস সব কিছুই না, এইচএসসিতে আমি বারবার বলবো এ প্লাস কিছু না, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। বুঝা গেছে?
আচ্ছা, তোমার সাথে অনেক বেশি বকবক করলাম, এখন আমরা আবার ক্লাসে চলে যাই। স্বপ্ন দেখলে স্বপ্নটাকে বাস্তব করার চেষ্টা করতে হবে। শুধু বসে বসে মোটিভেশনাল ভিডিও দেখলেই তোমার হয়ে যাবে না, এটা মাথায় রাখিও, বারবার বলতেছি। তো দুইয়ের পরিপূরকের পদ্ধতির যোগ, ঠিক আছে, কিভাবে করব? আচ্ছা, এর আগে একটা ইয়ে ছিল, এটা আমরা পড়ি। একের পরিপূরক আমরা বুঝতে পারছি, একের পরিপূরক দুই পরিপূরক কেন করা হয় এটাও বুঝতে পারছি, যে আমাদের যোগ বিয়োগের জন্য পরিপূরক লাগে। তাহলে এখন দেখব গুরুত্বটা কি, কেন করতে হয় প্রকৃত। এটা একটু পড়ে ফেলো, ঠিক আছে, এটা একটু পড়বা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন দেখো তাহলে প্রকৃত মান গঠন ও একের পরিপূরক গঠন এগুলো কিভাবে করা হয় থাকে। +0 -0 এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় যা বাস্তবের সাথে অসামঞ্জস্যপূর্ণ, কিন্তু দুইয়ের পরিপূরক গঠনে মান একই যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে দুইয়ের পরিপূরকটা রিলায়েবল, মানে এটা রিলেট করে। দুইয়ের পরিপূরক গঠনে সরল বর্তনী প্রয়োজন যা দামে সস্তা ও দ্রুত গতিতে, এগুলো আমরা দরকার নেই, আমরা দুইয়ের পরিপূরকটা এখন দেখে ফেলি। তো দুইয়ের পরিপূরকের পদ্ধতির যোগ কিভাবে করতে হয়, ঠিক আছে। তো আমি যদি তোমাকে বলে দিই একটা কথা, তোমাকে কম্পিউটারে ক্যালকুলেটরে বলতেছি যে তুমি করবা 25 - 10, সে তোমাকে অ্যান্সার দিল 15, তুমি জানো যে 15 দিছে, খুব সহজ জিনিস। কিভাবে দিছে এটা কি তুমি জানো? কিভাবে দিল, সে কিভাবে করলো বিষয়টা, এটা কি জানো? অনেকে বলবা কি যে ভাই জানি, অনেকে বলবা জানি না। হ্যাঁ 26 আছে, 26-এ তো অনেক সময় আছে, 26-এ হিউজ টাইম, ঠিক আছে। তো সে কি করে জানো, সে মাইনাস বিয়োগ করতে পারে না, কম্পিউটার বিয়োগ করতে পারে না, এটা ক্রস গুণ না, সে বিয়োগ করতে পারে না, সে যোগটাকে বিয়োগের মধ্যে করে। তো কিভাবে করে, এই দেখো সে কি করে, 25 তো প্লাসের, তাই না, তো প্লাস চিহ্ন তো প্লাস আছেই, নর্মাল চিহ্ন আমরা বলে থাকি স্বাভাবিক। তো সে তারপর কি করে, সে যোগ করে, সে কি করলো, যোগ করলো। কিভাবে যোগ করলো, সে -10কে যোগ করলো, কিসের সাথে যোগ করলো, 25-এর সাথে যোগ করলো। এইটা হচ্ছে আমাদের পদ্ধতি, মানে আমরা কিভাবে করে থাকবো, এইটা সেইটার পদ্ধতি, ঠিক আছে। তো এখন আমরা করব, তাহলে মানে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আচ্ছা এখানেই করি, পাশেই করি, এখানে যদি দেওয়া আছে তো আমরা এটা পরে দেখবো, আমরা আমাদেরটা করব। এগুলো পারো, ভেরি গুড। যারা পারো না তাদের জন্যই আসলে মূলত ক্লাসটা। তাহলে বলছি যে 25 - 10 = কত হয়, পরিপূরকের সাহায্যে দেখাও। এটা কিন্তু একটা ম্যাথ, এটা কিন্তু একটা গয়ের ম্যাথ, ঠিক আছে। বললো কি পরিপূরকের সাহায্যে দেখাও, একের পরিপূরক অথবা দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরকের সাহায্যে দেখাও। আমি না লিখি কথাটা, ঠিক আছে, দুইয়ের পরিপূরকের সাহায্যে দেখাও। তো তুমি কি করবে, প্রথমে তোমার করতে হবে 25 যোগ করে, মেশিন কি করে এটা আমরা দেখব, মেশিন করে -10 এইভাবে নেয়, ঠিক আছে। সো নিল, এখন কথা হচ্ছে 25-এর মান তো আমরা এমনি পাবো, 25-এর মান কি আমরা এমনি পাবো না, যে 25 সমান কি 1 2 4 8 16, এর মধ্যে আমরা 25-এর মানটা পাচ্ছি। তাহলে কত হয়, 16 আর 8 হয় কত, 16 আর 8 কত হয়, 24 হয়। তাহলে আমি 16 আর 8 24 আর 1 25, তাহলে আমার 25 সমান কত আসতেছে, বাইনারিতে আসতেছে 8 বিট করে সাজায় নিতে হবে। তাহলে প্রথমে এখানে কয় বিট আছে, 1 2 3 4 5, তাহলে আমি 1 1 0 0 1, ঠিক আছে। এটা হচ্ছে 25-এর বাইনারি, কিন্তু আমি কি করছি, 8 বিট করে আমরা কি করব, সাজায় নিব। তাহলে অতিরিক্ত বিট দিচ্ছি 3টা। এখানে আমি 0 দিছি, কারণ কি জানো, 0 দেওয়ার কারণ হচ্ছে 25টা পজিটিভ মান, 25টা কি মান, পজিটিভ মান, ঠিক আছে। যার কারণে 0 দ্বারা, এটা হচ্ছে সাইন বিট, মানে চিহ্ন বোঝাচ্ছে যে সে কি পজিটিভ নাকি নেগেটিভ, বোঝা গেছে, পজিটিভ নাকি নেগেটিভ, এইটা বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে 25-এর হিসেবটা চলে গেল, এরপর সে কি করবে জানো, সে -10 আছে। তো এই -10টাকে কিভাবে নিয়ে আসবো ভাইয়া, -10টাকে আনার জন্য আমরা পরিপূরক করে থাকি। তোমরা অনেকে বলতেছো পারবো ভাইয়া, অনেকে তো পারবে না ভাইয়া, তাদের জন্য একটু বলি, তোমার রিভিশনটা হোক। দেখো আমি ভুল করে থাকলে আমাকে ঠিক করে দিবা, আর যদি না করি তাহলে তোমার রিভিশনটা হয়ে যাচ্ছে। তাহলে সে -10কে সে -10 পায় না, তো সে 10কে নিল। তো 10-এর বাইনারিটা কত বলো দেখি, 2 আর 1 3, 4 আর 3 7 হচ্ছে না, তাহলে আমরা 8 আর 4 12 হয় না, 8 আর 2 10 হয়, তাই না। তাহলে এই দেখো 8 1 2 4 8, 8 আর 2 এই দুটাকে নিব, তাহলে দাঁড়াচ্ছে
1 0 1 0। এখন কথা ভাইয়া 10 কে আবার 1 0 কে আমরা লিখতেছি না, এই 10টা কিন্তু আবার কিসের 10? ডেসিমেলের 10, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে বাইনারি করতেছি, তাহলে এটাকে আমরা কি করে নেব? 8 বিট করে নেব, 0 0 0 0। এখন কথা হচ্ছে আমরা পাইছি কি 10 পাইছি, আমাদের -10 দরকার। তো -10 করার নিয়মটা কি ভাইয়া? -10 করার নিয়মটা হচ্ছে একের পরিপূরক করব। তো একের পরিপূরকটা আমরা এখানে করব। এই যে মানটা পেলাম 10 এর মানটা, 10 এর মানটা কত পাইছি বলো দেখি? 10 এর মান পাইছি 0 0 0 0 1 0। আমার শেষে করে ফেলো, যারা যারা পারো তারা করে ফেলো 1 0 0। এখন এটাকে আমরা করব ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটাই মানে হচ্ছে একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট। তো একের কমপ্লিমেন্ট করলে কত হয়? পরিপূরক করলে কত হবে? 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 4টা 0 1 1 1 1। এটা হয়ে গেল, ঠিক আছে? এটা কি বাস্তবেই? শোনো, এখন এখানে কথা হচ্ছে আমরা একের পরিপূরক দিয়ে তো নেগেটিভ মান পাই, যেমন এই যে চিহ্ন দিয়ে দিচ্ছেন নেগেটিভ, তো নেগেটিভ মানে কি -10 হওয়ার কথা। এই যেটা সুন্দর করে শুনবা, সবাই সুন্দর করে শুনবা। হ্যাঁ, নেগেটিভ লাইভ এখনই শেষ করে দিব, কারণ তোমাদের আমাদের ইকোনমিক্স ক্লাস নিতে হবে। তো আজকে এখানেই শেষ করে দিব, আর 10টা মিনিট, ঠিক আছে? তো একটা জিনিস শুরু করলে শেষটা করলে তোমারও ভালো হবে না, আমারও ভালো লাগবে না। তো দেখো এই মানটা যদি আমি আসলেই নেই, তো এটা কি আসছে 1 1 1 1 0 1 0 1। যারা পারো না তারা মনোযোগ দিয়ে করো এই জায়গাটা। তো এটা কি আসলে কি 10 হয়েছে? দেখো তো, এটা কি আসলেই 10 মান দিচ্ছে তোমাকে? 10-এর জন্য কি দরকার ছিল? 8 আর 2 10। তো সেই হিসেবে কিন্তু আমি 10 পাচ্ছি না। এখানে 1 2 4 8 16, 16 পর কত আসতেছে? 32 64 128, এতগুলো মান আসতেছে। তো এটা তো আমার সাইন বিট আমার নিতে হচ্ছে না, তো বাকিগুলোকে তো আমার নিতে হচ্ছে। তো এইগুলোকে যদি আমি নেই, এই তিনটাকে, এটাকে সবগুলোকে যদি নেই, 10 কখনোই আসবে না, অতিরিক্ত মান আসবে, যেটা ব্যয়বহুল। বলছে না, এটাকে বলো না 2 এর পরিপূরক কেন করা হয়? তো এখন আমরা কি করব? 2's কমপ্লিমেন্ট করবো এই জন্য, কারণ আমার রিয়েল মানটা আনতে হবে। রিয়েল মানটা আনতে গেলে আমাকে কত যোগ করতে হবে? যোগ 1 করতে হবে। কত দিয়ে যোগ করতে হবে? কত দিয়ে যোগ করতে হবে বলো? 1 দিয়ে যোগ করবে। তাহলে 1 দিয়ে যোগ করলে কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? বাইনারি আমরা জানি 0 হয়, হাতে থাকে 1, 0 সাথে 1 যোগ করলে হয় 1। এইটা হচ্ছে আমার, তাহলে কি আসলো? এই মানটা হয়ে থাকলো আমার -10 -10 -10 সমান এটা হচ্ছে সাইন দিচ্ছে, এটাকে আমরা -10 বলি, ঠিক আছে? এটা কি স্যার বিএ হতে ডিএ কত বড়? আর 2020 কিভাবে হলে মানে হলো 2020 কিভাবে হলো এটা বলবেন? আচ্ছা, এটা আমি তোমাকে পরে বলতেছি, এটা আমরা শেষ করি এখন, এটা আমরা একটু শেষ করি। তাহলে দেখো এখন আমাদের কাজ কি? আমরা -10 এর মানটা পেয়ে গেছি, এইটাই কিন্তু -10। তো এখন এই দুটো আমি কি করব? যোগ করব। তাহলে 25 এর মান কোনটা? 25 এর মান এইটা, 25 এর মান হচ্ছে এইটা, যেটা হচ্ছে 0 0 0 1 1 0 0 1। আর এদিকে কি আসতেছে? 2's কমপ্লিমেন্টে 10 -10 পাইছি না, -10 এরই মান বের করে নিছি আমরা, ঠিক আছে? 10 থেকে -10 বের করে নিছি, যেটা হচ্ছে 4টা 1 0 1, 4টা 1 0 1 1 0, 4টা 1, আচ্ছা 4টা 1 লিখিনি, 4টা 1 হবে 0 1 1 0। তো এই যে এটা হচ্ছে আমার -10, বুঝতে পারছি? 2 এর পরিপূরক, কিন্তু এটা আমরা কি করতেছি? প্লাস করতেছি, এটা নিজেটাই -10, এটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 0 যোগ করলে হয় 1, 1 0 যোগ করলে হয় 1, 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, এই 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, এই 1 এখান থেকে যোগ করলে 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1। এই যে অতিরিক্ত বিটটা আসলো না, এখানে দেখো 8 বিটের বেশি একটা আসছে, এটা মাথায় রাখো, এটা মাথায় রাখো, বারবার বলতেছি 8 বিটের অতিরিক্ত একটা বিট আসবে। দেখো 1 2 3 4 5 6 7 8, বোঝা যাচ্ছে তো, তাই না? এই অতিরিক্ত একটা বিট আসছে না, এই বিটটা, এই যে 1 দেখা যাচ্ছে, এই বিটটা হচ্ছে তুমি ধরবা না, এই বিটটাকে হিসাবের বাহিরে রাখবা। আমরা জানি কি 8 নাম্বার 8ম বিটটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে সাইন ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা কি বোঝাচ্ছে? পজিটিভ মান আসবে একটা, তাই তো? আমরা এটাও দেখবো যে আসলে কি ঠিক আছে কিনা, পজিটিভ মান আসবে। তাহলে এইটা অতিরিক্ত বিট, এটাকে বলা হয় ক্যারি বিট। কি
কি বলা হয়? ক্যারি বিট। ক্যারি বিট এটাকে আমি আমার ধরে রাখবো, এটা আমি আমার পকেটে রেখে দিব, এটা দিয়ে আমার কোনো কাজ নেই, আমি 8 বিট একটা রেজিস্টারের কাজ। তাহলে এটা হচ্ছে 0 মানে পজিটিভ একটা মান আসবে, বাকি 0 0 0 1 1 1 যেটা আসছে এইটা আসলে এখন দেখো তো আমাকে বলবা তুমি যদি 25 থেকে 10 বাদ দাও তোমার মান কত আসে? 15 আসে কিনা বলো দেখি, 15 আসে কিনা? আসে, আমরা কি জানি 15 আসে। এখন তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এইখানে যে মানটা আসছে এটা আমরা লিখবো, মানটা কি ছিল? ক্যারিবিটটা আমরা নিব না, ক্যারিবিট বাদ, এই যে আমার ক্যারিবিট এই পাশে বাদ দিলাম। সাইন ল্যাঙ্গুয়েজ সাইন বিট, এটা সাইন বিট 0, এরপর হচ্ছে 3টা 0 4টা 1, এইটাকে মানটাকে আমরা লিখলে কত আসে? আসলে কি 15 আসে কিনা দেখি, যদি আসে তাহলে ঠিক হয়েছে, নাহলে আমি ভুল করছি। 1 2 4 8 যোগ করে দেখো দেখি 15 আসে কিনা। 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, মাশাআল্লাহ। তাহলে আমাদের 15 আসছে, 15 আসছে। যেহেতু 15 আসছে তাহলে আমাদের ম্যাথটা ঠিক আছে, পরিপূরক ঠিক আছে। আমরা আমাদের ভাষা দিয়েও করে দেখতে পারি। এরপরে কি করতে পারি? আমরা তো করেই দেখলাম এমনি, টুস কমপ্লিমেন্টের কথা 2 এর পরিপূরক দিয়ে করেই দেখলাম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া 22 থেকে 13 বিয়োগ করো, এইটা ভাইয়া একটু করে দেন প্লিজ ভাইয়া। আচ্ছা যেহেতু এতবার বলছো তাহলে তোমাদের জন্য একটু এক্সট্রা করে নিই, একটু এক্সট্রা করি, ঠিক আছে? তোমরা থাকবা তো? তোমরা থাকলে করতেছি, তাহলে ওরটা একটু করে দেই, তাহলে তোমাদের একবারই রিভিশনটা হয়ে যাবে, ঠিক আছে? এইটা তোমাদের জন্য হোমওয়ার্কও থাকবে। বলতে উত্তর বোঝা সহজ টেকনিক হলো 25 থেকে 10 বাদ দিলে যা আসবে তাই উত্তর। হ্যাঁ মারি আক্তার, এই তো ভেরি গুড। কালকে কি 3টা বাজে ক্লাস? হ্যাঁ কালকে 3টার সময় ক্লাস। আজকে যাদের অর্থনীতি আছে, যারা এখানকার মানবিকের স্টুডেন্ট, অর্থনীতি 8টা 10-এ রেডি থাকবা, তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আবার। তাহলে আমরা এখন করি, ও বলছে -22 থেকে -13 বাদ দিতে, তাই তো? তো তোমার প্রথম কাজ কি? এটা ফাঁকা পৃষ্ঠা খুঁজতেছি, অনেক কিছু পড়ানো ছিল দেখছো, তো এগুলো এখন তোমরা তো পড়বা না তাই না? আচ্ছা ও বলছে কি? ও বলছে মাইনাস কত থেকে, আইসিটি আবার কবে ভাইয়া? আইসিটি কালকেই, আইসিটি কালকেই। -22 থেকে -13 বিয়োগ, তাহলে -22 থেকে -13 বাদ দেবো, এটাই তো আমাদের কথা তাই না? এটা কত আসতেছে এটাকে বের করতে বলছে, তো আমার সাথে সুন্দর করে ফেলবা, নোট করবা কিন্তু, না হলে ভালো হবে না, বলতেছি বারবার। তো আমরা কিন্তু -22 বুঝি না, মেশিন কিন্তু নেগেটিভ কিছু বুঝবে না, তাহলে সেক্ষেত্রে তাকে কি দিতে হবে? তাহলে 22টাকে আমাকে 22 থেকে -22 বের করে নিতে হবে। তো -22টা আমি কিভাবে বের করবো? 2 এর পরিপূরক করলে পাবো। কি করলে পাবো? 2 এর পরিপূরক। তাহলে আমার 22 এর আমরা করি, 22 এর বাইনারি মান কত? 22 এর বাইনারি মান কত বলো দেখি? 22 এর বাইনারি মান হচ্ছে ভাইয়া 1 2 4 8 16, তো 16 আর 4 20, 20 আর 2 22, 1 0 1 1 0। এন্ড কথা হচ্ছে আমাকে 8 বিটে কিন্তু সাজায় নিতে হবে, বারবার বলতেছি যোগ বিয়োগের সময় 8 বিটে সাজায় নিতে হবে। তাহলে এখানে কয় বিট আছে? 5 বিট আছে, অতিরিক্ত 3 বিট, তাহলে +22 মানে 22 এর মানটা আসতেছে 0 0 0, এরপর আসতেছে 1 0 1 1 0। আমি কিন্তু কি পাইছি? 22 পাইছি। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে -22 নিয়ে আসা। তাহলে -22 নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে? একের পরিপূরক করব, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, করে কি করব? 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে। এখন এটাকে কি করব? আমাকে মাইনাস মান বের করতে গেলে আমাকে টুস কমপ্লিমেন্ট অবশ্যই করতে হবে। আমাদের সাইনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমাদের পুরো মানটা এখনো চেঞ্জ হয়নি। তো মানটা কিভাবে চেঞ্জ করব? টুস কমপ্লিমেন্ট করতে গেলে আমাকে 1 যোগ করতে হয় একের পরিপূরকের সাথে, নট দ্য মেইন, ঠিক আছে? মানে এক কথায় মেইন যে আমাদের ভ্যালুটা আছে, মেইন ভ্যালুর সাথে আমরা কি করব না? যোগ করব না। আমরা কিসের সাথে করব? একের পরিপূরকের সাথে যোগ করব। কথাগুলো বোঝো, একটু ফাস্ট বলতেছি যাতে তাড়াতাড়ি হয়, কারণ অনেক বেশি সময় নিয়ে ফেলছি আমরা 2 ঘন্টা কাছাকাছি ক্লাস করে ফেলছি। আচ্ছা, 1 আর 1 যোগ করলে কত হয়? 0 হয়, হাতে থেকে 1, হাতে থেকে আমরা তো বাইরে যোগ পারি, তো এই হাতের একটা এখানে বসাই দিলাম। হাতের 1 বসাই দেওয়ার পরে বাকিটা দেখবা কি হয়ে গেছে, একই থাকবে। তো আসলে কি 2 এর পরিপূরক ডাইরেক্ট বের করার নিয়ম কি জানো? 1 এর পরিপূরকের যেখানে তুমি 1 দেখবা সেইখানে জাস্ট কি করে দিবা? 0 করে দিবা, বাকিগুলো সমান থাকবে, সেম থাকবে। আচ্ছা, এই জিনিসটা কি একটু পরে বুঝবো আমরা। তাহলে টুস কমপ্লিমেন্ট আমরা যেটা বুঝতেছি এটাই করি। এই যে মানটা পাইলাম না, এই মানটা পাইছি না, এই মানটাই হচ্ছে আমার -22। তাহলে আমি কিসের মান পাইলাম? -22 এর মান পাইছি। হ্যাঁ, -22 এর মান পাইছি। তাহলে -22 এর মানটা আমি রাখবো। এখন আমাকে সেম ভাবে -13 মানটা বের করে নিতে হবে। তো -22 এর মানটা কত পাইছি? -22। এটাকে মেশিন কিভাবে করবে জানো? মেশিন এটাকে করবে যে
মানে প্লাস -22 প্লাস -13 এই হিসাবে করবে। তো এটা করলে কত আসে অ্যান্সার? তোমাকে তো অ্যান্সারটা দিবেই, কিভাবে দিচ্ছে এটাও দেখবো। আজান দিয়ে দিচ্ছে, আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো, ঠিক আছে? অল ক্লিয়ার। আচ্ছা, এই তো শুনে ভালো লাগতেছে, খুব ভালো লাগে যে বলতেছে ভাই অল ক্লিয়ার, ভালো লাগলো শুনে। আচ্ছা, তাহলে এখন দেখো -22টার মান কত আসে? -22এর মান কত আসতেছে এখানে? 8 ঘর তো অবশ্যই নিতে হবে, 8 ঘর অবশ্যই নিবা। তাহলে 1 1 1 3 1 0 1 0 1 0, এটা আমি পাইছি -22। -22 পাইছি না? সেম ভাবে আমি এখন কত বের করব? 13 বের করব। 13 থেকে -13 বের করব। আমরা তো ডাইরেক্ট নেগেটিভ কোনো মান বসাতে পারি না, তাই না? এটা আমাকে বের করে নিতে হবে। তো 13 বাইনারি কত ভাইয়া? আমার টার্গেট হচ্ছে 13 বাইনারি কত, আগে এটা বলো। 13 বাইনারি হচ্ছে 1 2 4 8, 8 আর 4 12, 12 আর 1 13, তার মানে দাঁড়াচ্ছে 1 1 0 1, তাই তো? আমি 2 তো নিব না, এটা তো আমরা জানি, এতক্ষণে আসে তো এটা বলার কথা না। তাহলে আমি 4 বিট করে 8 বিট সাজাই নেব। তাহলে 1 2 3 4, আমি এখানে 0 কেন নিলাম ভাইয়া এটাও বলে দিচ্ছি। 0 নেওয়ার কারণ হচ্ছে এটা আমি পজিটিভ 13 বের করতেছি। তাহলে এটা হচ্ছে আমার সাইন ল্যাঙ্গুয়েজ, এই বাকিগুলো হচ্ছে আমার ডেটা বিট, এটা সাইন বিট, এটা ডেটা বিট। তাহলে আমার সাইন বিট 0 আসতেছে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন এটা আমি কি করব? ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হবে? 1টা 0 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 0 1 0 কত হয়ে যাবে? আচ্ছা, আমি লিখে ফেলি। 1টা 0, 0টা 1, 1টা 0 1 0 0 1 0 1 0 1 0 1। আশা করি বুঝতে পারছি। এটাকে আমরা কি করব? টুস কমপ্লিমেন্ট করব। তো টুস কমপ্লিমেন্ট করতে গেলে কি করতে হবে? একটা যোগ করতে হবে, এক যোগ করব একের পরিবারের সাথে। তাহলে 0 আর 1 মিলে কত হয়? 1, বাকিগুলো সেম থাকবে, এটা আমরা বুঝতে পারছি। 0 1 1 1 1। তাহলে আমি এখানে কি মান পাইছি জানো? এখানে আমি পাইছি -13 মান, বোঝা গেছে? তাহলে আমি -13 পাই গেছি, আমি এক্সট্রা ভাবে -13 পাইছি, এক্সট্রা ভাবে -22 পাইছি। এই দুটোকে আমি কি করে দিব? যোগ করে দিব, বুঝা গেছে? তো যোগ করে দিব। তো যোগ করি, -13 যোগ করব, -13 তাহলে কত আসতেছে? 4টা 1 0 0 1, 4টা 1 0 0 2টা 1, তাই তো? তাহলে এটা আসতেছে আমার কত? -13 আসতেছে। আমি এই দুটোকে কি করতেছি? এই যে দুটো মান আছে, এই দুটো মানকে আমি কি করতেছি? প্লাস করতেছি। তো প্লাস মানে কি? আমি তো জানি মেশিন কি যোগ ছাড়া কিছু পারে না, মেশিন যোগ ছাড়া কিছু পারে না। তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1 হয়, 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, এই একটা এখানে বসে গেল 1। এরপরে 1 0 হয় 1, 0 1 এ হয় 1, 1 1 এ হয় 0, 1 1 এ কি হয়? 0 হয়, হাতে থাকে 1, 1 1 এ 0 হয়, হাতে থাকে 1, 1 1 এ 0 হয়, হাতের 1 মিলে হয় 11, তাই তো? এটাই হয়তো, এটা হয়েছে কিনা বলো তো? আমি যোগটা আরেকবার দেখা দিই। 0 আর 1 0, 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? বাইনারি, কিন্তু এটা কিন্তু বাইনারি। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকবে 1, এই 1 এই পাশে বসে গেল। এরপরে 1 আর 0 যোগ করলে হয় 1, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 0, হাতে থাকে 1, এই 1 এখানে বসলো। তাহলে 1 1 যোগ করলে কত হয়? আচ্ছা, তাহলে আমরা দেখি আরেকবার। 0 1 1 1 1 0 0 0 1 হয়েছে, 1 0 1 হয়েছে, 0 আর 1 এ 1 হয়েছে, এন্ড 1 1 যোগ করে কত? 0, হাতে থাকে 1, এই 1 এখানে আসবে, তাহলে হবে এইখানেটা 1 হবে, ঠিক আছে? এইখানে একটা 1 হবে। তাহলে তোমার হাতে থাকে, আবার হাতে 1 থাকে, তাহলে এই হাতের একটা কোথায় যাবে? এইখানে এই তিনটার সাথে আবার যোগ হবে, তাই তো? তাহলে কত হয়? 1 1 1 যোগ করলে হয় 11, তিনটা যোগ করলে হয় 11। আমরা এটা বুঝতে পারছি? বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে আমার এখানে কয় বিট আসছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা বিট নিব। আমরা কয়টা বিট নিব? 12 বলতেছি, আমরা 8টা বিট নিব। এটা আমার ক্যারি বিট, এটাকে আমি নিব না, এটা আমার ক্যারি বিট। আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে আমার ডেটা বিট, ঠিক আছে? এটা ডেটা বিট, এটা হচ্ছে সাইন বিট। এটা কি বিট? এটা হচ্ছে আমার সাইন বিট, সাইন। এটা হচ্ছে আমার ডেটা বিট। আমি বারবার রিভিশন দিয়ে দিচ্ছি তোমাদের, যাতে আর সমস্যা না হয়। তাহলে সাইন বিট, ডেটা বিট। তাহলে আমার মান আসলে কোনটা? এইটা আসছে। তো এই মানটাকে যদি আমি একটু সরাই লিখি এইভাবে, তাহলে 8টা ঘর নিব। 1 1 0 1 1 0 1 1, কোনটা নিচ্ছে? এদিকে নিচ্ছে, তাই না? তাহলে 1 1 0 1 1 1 0 1, তাই তো? তাহলে 1 2 4 8 16 32, ঠিক আছে? কত আসছে তাহলে?
-22 -13 32 16 32 এগুলো আরেকবার সুন্দর করে একটু লিখি, একটু ফাঁকা করে লিখি, তাহলে আমাদের ভালো হবে। দেখছো আমার নিজেরই গুলে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো একটু সাবধানে করতে হবে। 0 1 1 1 0 1। তাহলে এখন দেখো এটাকে নিব 1 2 4 8 16 32 মানে 32 64। আমি কিন্তু এটাকে নিব না, ঠিক আছে? এটাকে নিব না, এটাকে নিব না। এটা হচ্ছে আমার 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 8 ঘর হয়েছে না? তো এটা কিন্তু আমার সাইন বিট, এটা অতিরিক্ত বিট, এটা আমি নিব না। তাহলে কত হয়? কত হয়? এটা কি আমার 1টা কি বোঝাচ্ছে? নেগেটিভ বোঝাচ্ছে, সাইন বিট নেগেটিভ বোঝাচ্ছে এখানে 1। তাহলে একটা নেগেটিভ মান অবশ্যই আসবে। তাহলে 22 আর 13 যোগ করলে কত হয়? 22 আর 13 মাইনাস মাইনাস করলে কত হয়? 3 আর 2 5, 5 হাতে থাকে না, 2 রেখে 3 35 হয়, তাই তো? 35 হয়। তো আচ্ছা এইখানে আমার একটা 0 ছিল, আমি এখানে একটা ভুল করে ফেলছি, তাই না? এখানে একটা 0 হবে, এটাকে তো নিব না, এটা 64 অতিরিক্ত হয়ে যায়, ঠিক আছে? তাহলে হবে কত? -35 +35 হয়ে যাবে মানটা। মানে মাইনাস ছিল তো মাইনাস থাকবেই, কিন্তু মানগুলো কি হবে? যোগ করব। তো এই মানটিকে আমরা আসছে কি যখন আমরা এটা দেখব, এখানে এটা 0 আসবে, এটা 0 আসবে। আচ্ছা এইবার দেখো, তাহলে হচ্ছে 16 আর 8 যোগ করলে হয় কত? 16 আর 8 যোগ করলে কত হয়? 24, 24 আর 4 28 29। আচ্ছা আমাদের এখানে কি ভুল হয়েছে? এখানে কিছু একটা ভুল হয়েছে, তাই না? এখানে একটা কিছু ভুল হয়েছে, যেটা বলছে যে -22 -13 করো। আচ্ছা দাঁড়াও আমি এটা একটু সলভ করে ফেলি, আমরা আবার এটা সলভ করে ফেলি। আমরা কোথায় এখানে আটকে গেছি, ভুল করে ফেলছি, এটা একটু আমাদের বের করতে হবে। হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটু আমরা এটা সলভ করে ফেলি। লাস্ট টাইমে এসে আমাদের এটা না হইলেও হয়তো আপনারা একবার দেখে ফেলি। তাহলে বলছে -22 -13, আমরা 22 এর মানটা বের করে নিছি। 22 এর মান কত বের করছি? প্রথমে 22 এর মান বের করব, বের ছিল আমাদের 1 2 4 8 16, তারপর হচ্ছে 32। তাহলে 22 মানে হচ্ছে 16 আর 4 20, 20 আর 2 22, মানে 1 0 সরি এইখানে ভুলটা করছি আমরা মনে হয়। হ্যাঁ এটা 0 1 1 0 1 0। তাহলে এটাকে 8 বিট সাজাই নিই, 1 2 3 4 5 6 7 8। আমাদের তাহলে এখানেই ভুল হয়েছে, বুঝতে পারছো? তাহলে 22 এর মানটা আমরা আরেকবার একটু দেখব। তাহলে এটা হইল 0 0 0 1 0 1 1 0। একটা কোথায় ভুল করছি দেখো, এই ভুলটা কোথায় চলে আসতেছে। তাহলে এটা 22, এটা কি আসতেছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, 1 2 4 4 2 6 6 22, ঠিক আছে? এবার এটাকে কি করবো? একের পরিবর্তন করলে কি আসে? 1 0 0 1 0 1 1 1। এটাকে আমরা যদি এখন কি করে থাকি, এটাকে আমরা কি করব? 2 এর পরিপূরক করব। তাহলে 1 1 1 0 1 0 0 1 প্লাস 1 যোগ করে দিব। তাহলে 1 আর 1 যোগ করলে হয় 0, হায় থাকে 1, এই 1 এখানে বসলো, 0 এখানে বসলো, 1 বসলো, 0 বসলো, 1 1 1 বসছে, ঠিক আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর আছে। আমাদের 8 ঘর মিলছে এখানে, 3টা 1 0 1 0 1 0। তাহলে এখানে ঠিকই আছে। না এটাকে 2 কমপ্লিমেন্ট কেন করতে হবে? 2 কমপ্লিমেন্ট এটাকে কেন করব? এটাকে 2 কমপ্লিমেন্ট করলে কি আসে? 1 0 0 1 1 1 0 1। আচ্ছা তাই যদি আমি 2 কমপ্লিমেন্ট করি, 1 আর 1 0 আসে, হায় থাকে 1, হায় থাকে 1, এই এখানে বসলো, 1 1 1 0 0 1। এটাকে তো আমি নিব না, তাহলে হচ্ছে এই দুটাকে নিব। তাহলে পরপর কয়টাকে নিচ্ছি? 1 2 4 8 16। তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 16 আর 8 হয় হচ্ছে কত? 24, 24 আর 4 28, 28 30। আচ্ছা এখানে কোনো একটা মিসিং যাচ্ছে, তাই না? অ্যান্সার পিয়া চৌধুরী অ্যান্সার দিছে 0 0 1 0। আচ্ছা এই ম্যাথটা আমি তোমাদেরকে একটু পরে সলভ করে দিচ্ছি, এটা সলভ করে আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? এটা গ্রুপে দিয়ে দিব। অনেকক্ষণ ক্লাস নেওয়ার পরে আসলে আমারও মাথা কাজ করতেছে না। আচ্ছা তাহলে এটা ম্যাথটা কি ছিল? তোমরা এটা অবশ্যই চেষ্টা করবা, আমিও এটা দেখে আসতেছি, ঠিক আছে?
মাইনাস কত ছিল মাইনাস 22 মাইনাস 13, তাই তো? এটা ম্যাথ ছিল না, মাইনাস 12 22 মাইনাস 13। এইটা তোমরাও প্র্যাকটিস করবা, করে নোট শেয়ার করিও, আমি এটা তোমাদেরকে করে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আজকে 3টার সময় ক্লাস শুরু হয়েছে, 5টা বেজে গেল। এরপরে তোমাদের 8টার সময় তোমার সাথে অর্থনৈতিক ক্লাসে দেখা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা কি আর পড়বো? আমাদের দরকার আছে আর? আচ্ছা, আমরা অনেক কিছু করে ফেলছি, তাই না? EBC DIC কোড এগুলো থেকে কিন্তু ম্যাথ আসে, ম্যাথ বলে সরি, তোমাদের এগুলোতে কি লাগে, এগুলোতে তোমার ক খ চলে আসে, ঠিক আছে? আর এই কোডটা কোথায় গেল, BCD কোড, এই BCD কোডটা তোমার কাজে দিবে, এই BCD কোড পড়তে হবে। হ্যাঁ, অনেক টাইম হয়েছে, মানে একটু মাথা গুলে গেছে, আমার অনেক কিছু করতে হচ্ছে, তো আসলে আমিও একটু পরে ঠান্ডা মাথায় দেখতেছি ম্যাথটা, ঠিক আছে? আমি তোমাদেরকে পোস্ট করে দেবো, দরকার নাই, প্যারা নেওয়ার কিছু নাই, ইনশাল্লাহ একটু ভুল হইতে পারে, স্বাভাবিক। দেখছো আমার নিজেরই, আমি পড়াতে আসছি, আমার নিজেরই গুলাই গেছে, তো এইটা তোমাদেরও অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যখন পরীক্ষা দিছি আমার ICT-তে মার্ক ছিল 99 ছিল, তো ওই দেখো আমি পড়ছি কিন্তু অনেকদিন থেকে পড়া হয় না, ওইরকম হয়ে গেছে, সমস্যা হতে পারে, তো একটু ভালোভাবে পড়বা এখন। তাহলে হ্যাঁ, ওইখানে বলেছে, আচ্ছা আমি সমস্যা নেই, কালকে তাহলে 3টার সময় দেখা হবে ইনশাল্লাহ, তোমার সবার সাথে ইনশাল্লাহ 3টার সময় দেখা হবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর পড়াশোনাটা করো। এই ম্যাথটা আমি একটু পরে দেখা দিচ্ছি তোমাদেরকে, তোমরা এগুলো হোমওয়ার্ক করবা, যেগুলো হোমওয়ার্ক দিছি এগুলো নোটটা শেয়ার করিও, ঠিক আছে? সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ, টাটা।